ওকে, আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো গিগ তৈরি করা। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট যে কাজটা আমরা শিখেছিলাম গত ক্লাসে, সেই কাজ নিয়ে আজকে আমরা গিগ তৈরি করব। ঠিক আছে, আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আচ্ছা, আমি শিরিনের ইয়াটা আমি করে দিচ্ছি। শিরিন, আপনার অ্যাকাউন্ট থেকে করতেছি গিগ তৈরি। স্যার ড্রাফটে রেখে দিন। হ্যাঁ, ড্রাফটে থাকবে। তাহলে আমরা প্রথমে অ্যাকাউন্টে গেলাম। অ্যাকাউন্ট থেকে আমরা যাব কোথায়? এখান থেকে আসবো, আমরা আসবো প্রোফাইলে। ঠিক আছে, আমরা আসলাম প্রোফাইলে। প্রোফাইল থেকে এসে আমরা যাব কোথায়? আচ্ছা, যারা আছেন যাদেরটা আমি করে দিচ্ছি আপনারা চেঞ্জ করবেন না, আপনারা এইভাবে করবেন। আপনাদেরটা আমি একদম ইয়া নিয়ে রাখছি। এখানে আসবেন, এখানে আসার পরে তারপর জাস্ট ক্লিক অন ক্রিয়েট এ নিউ গিগ। ওকে, ক্রিয়েট এ নিউ গিগ। আমরা এই পজিশনে আসলাম। You can create maximum 7 gig. ট্রান্সফার মধ্যে একটা কিছু লিখতে হবে। ইমপ্রেশন না, শুধু ভিউ একটা ওর তো তাঙ্গির ভাই এগুলো আমি করে দিয়েছিলাম ড্রাফট হিসেবে। ওকে, তাহলে আমরা প্রথমে গেলাম কোথায়? আমরা তাহলে একদম নতুন একটা গিগ তৈরি করব। তাহলে আমরা গেলাম প্রথমে প্রোফাইলে। প্রোফাইল থেকে আমরা আসলাম কোথায়? ক্রিয়েট এ নিউ গিগ। আমরা গিগ তৈরি করে রেডি পেলাম। ওকে, আচ্ছা, তাহলে আমাদের যে গিগটা আমরা তৈরি করব ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। ওকে, তাহলে আমরা লিখবো গিগ টাইটেল আই উইল। এখন এইটা করার জন্য আমি যে টাইটেলটা কি লিখবো আমি একটু আইডিয়া নিই। আমি অন্যান্য যে গিগগুলো আমি দেখেছিলাম সেই গিগগুলো থেকে আমরা আইডিয়া নেবো, আইডিয়া নিয়ে আমরা করবো। তাহলে এই ভদ্রলোক করছে কি, সে কাজ পাইছে প্রায় 494টা। সে বলছে আই উইল ক্রিয়েট ডিজাইন অপটিমাইজ ক্রিয়েট ডিজাইন এন্ড অপটিমাইজ। ওকে, এটুকু লিখে সে 494টা কাজ পাইছে। তার মিনিমাম কাজের মূল্য হলো $15। আচ্ছা, আরেকজন বলছে কি আই উইল ডিজাইন ক্রিয়েট এন্ড অপটিমাইজ। ওকে, সে কাজ পাইছে, তার কাজটা $15, সে কাজ পাইছে 186টা। আরেক ভদ্র মহিলা উনি কাজ পাইছে 84টা। আই উইল ক্রিয়েট এন্ড ম্যানেজ, আই উইল ক্রিয়েট ফেসবুক। তাহলে আমরা মোটামুটি 3টা শব্দ পাইলাম, যে ডিজাইন, ক্রিয়েট এবং কি ক্রিয়েট ডিজাইন এবং মেবি অপটিমাইজ, তাই না? হ্যাঁ, ডিজাইন ক্রিয়েট এন্ড অপটিমাইজ, এই 3টা ওয়ার্ড মাথা নিয়ে আমরা কাজ করব। তাহলে আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল Facebook business page with lucrative design. I will create professional Facebook business page with excellent I will create a Facebook business page, Facebook page with hello.
হ্যালো, তাহলে আমি লিখলাম আই উইল ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ উইথ এক্সেলেন্ট ডিজাইন। ওকে, আপনি লিখতে পারেন আই উইল ক্রিয়েট এ ফেসবুক বিজনেস পেজ উইথ গুড অপটিমাইজেশন। ঠিক আছে, আমি এখানে দুইটা পয়েন্ট উল্লেখ করলাম, একটা হচ্ছে ডিজাইন করা, একটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করা, আর একটা হলো কি করা, ফেসবুক পেজে ডিজাইন করা। আমি দুইটা বিষয়ের উল্লেখ করলাম, আপনি চাইলে তিনটে বিষয়ের উল্লেখ করতে পারেন, ক্রিয়েট, ডিজাইন এন্ড অপটিমাইজেশন। ওকে, আমি আরেকভাবে লিখি I will create excellent design and effective optimization ওকে। আপনারা এইভাবে লেখেন I will create design and optimization, না optimize, I will create design and optimize a Facebook business page। ওকে, সবাই এইভাবে লেখেন, লিখে আপনারা একটু 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 চেঞ্জ করে দিবেন। সবাই সবাই ভেবে লেখেন। কার কার হয়েছে? ভেরি গুড। তাহলে আই উইল ক্রিয়েট, ডিজাইন এন্ড অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ। ওকে, তারপর আমাদের ক্যাটাগরি হলো কি? আমাদের ক্যাটাগরি হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, রাইটিং এন্ড ট্রান্সলেশন। আমরা একটু দেখি এখানে ওরা কি দিয়েছে। এখানে দিয়েছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ। ঠিক আছে, প্রোফাইল সেটআপ যারা দিয়েছে দেখেন দেখেন ও দিয়েছে প্রোফাইল সেটআপ, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ, সে কাজ পেয়েছে 494টা। ঠিক আছে, আরেকজন দিয়েছে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ, সে কাজ পেয়েছে 491টা, তার মানে অনেক বেশি কাজ পেয়েছে। আর অন্য 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 যেগুলো দিয়েছে, ও দিয়েছে কি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তাহলে ও কাজ কম পেয়েছে, মাত্র 84টা। তাহলে আমরা মোটামুটি সিদ্ধান্তে আসলাম যে এইটাই সবচেয়ে বেটার হবে। ক্যাটাগরি হলো ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর সার্ভিস টাইপ হবে কি প্রোফাইল সেটআপ এন্ড কি ইন্টিগ্রেশন। ওকে, আমরা এখানে ক্যাটাগরি সেট করি। ক্যাটাগরি হলো ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে, তারপর সার্ভিস টাইপ হলো কি করব প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। তাহলে আমরা এই মানে কাজের ক্যাটাগরি কোনটা দেব, সাব ক্যাটাগরি কোনটা দেব, এটা ডিপেন্ড করবে আমাদের কোন ক্যাটাগরি দিলে সবচেয়ে বেশি রেজাল্ট আসে। অন্যান্য গিগগুলো দেখে আমরা সেটা আইডেন্টিফাই করতে পারবো। অনেক সময় হয় কি অ্যাকচুয়াল ক্যাটাগরি দিলে অনেক সময় হয় না। ঠিক আছে, আমরা ইফেক্টিভলি দেখবো, দেখে কোনটাতে ভালো আসে। তাহলে আমরা ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর সার্ভিস ট্যাব দিলাম প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। এরপর হচ্ছে গিগ মেটাডাটা। গিগ মেটাডাটা কি দেব? এখানে দেবো ফেসবুক, মানে আমরা কাজ করবো ফেসবুকের মধ্যেই। ওকে, কাজটা যেটা ফেসবুকের, এখানে গিগ মেটাডাটা সিলেক্ট করলাম ফেসবুক। সার্চ ট্যাগ আমরা কি দেব? আমরা একটু অন্যান্য গিগগুলো দেখি। এই ভদ্রলোক যে 400টা কাজ পাইছে, 494টা, তার একদম প্রোফাইলের নিচে আমরা যাব, একদম নিচে এই যে ও দিয়েছে ফ্যান পেজ, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস। ওকে, আরেকজনে কি দিয়েছে একদম নিচে কমেন্টসেরও নিচে ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক পেজ, ফেসবুক ফ্যান পেজ, সোশ্যাল মিডিয়া, ফেসবুক বিজনেস। আচ্ছা, মোটামুটি আমরা একটা আইডিয়া পেলাম, আমরা শুরু করি। ফেসবুক ফ্যান পেজ একটা দিলাম, ঠিক আছে, তারপর ফেসবুক
ফেসবুক এফবি বিজনেস পেজ কমা একটু দেখেন, তারপরে দেবো ফ্যান পেজ। ওকে, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক পেজ, তারপর ফেসবুক বিজনেস, ফ্যান পেজ, ফ্যান পেজ একটা দেবো, ফেসবুক ফ্যান পেজ, এবং ফেসবুক ফ্যান পেজ। ঠিক আছে, ফ্যান পেজ একটা দিলাম, ফেসবুক ফ্যান পেজ। ঠিক আছে, তাহলে আমরা কয়টা দিলাম? ফেসবুক ফ্যান পেজ, ফেসবুক বিজনেস পেজ, ফ্যান পেজ, তারপর হচ্ছে ফেসবুক পেজ একটা দেবো। ফেসবুক পেজ, ঠিক আছে, তারপর আরেকটা দেবো সোশ্যাল মিডিয়া। একটু দেখি, ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস, এটা বলি ফেসবুক বিজনেস। দেন পাঁচটা দেন সবাই, ফেসবুক ফ্যান পেজ, ফেসবুক বিজনেস পেজ, ফ্যান পেজ, ফেসবুক পেজ এবং ফেসবুক বিজনেস। সবাই সবাই এগুলো সিলেক্ট করেন। তাহলে আপনি যখন কোনো একটা গিগ তৈরি করবেন, সেই গিগগুলোর মধ্যে যে গিগগুলো সবচেয়ে বেশি অর্ডার পাইছে আপনি সেই গিগগুলোকে ফলো করবেন, বাট কপি করবেন না। ওকে, ওর মতো করে ও দিছে, আপনি আপনার মতো করে দিবেন। হুবহু ওটাকে ফলো করা যাবে না, হুবহু ওটা একদম হুবহু সবকিছু সেম লেখা যাবে না। জাস্ট আপনি কয়েকটা থেকে আইডিয়া নেবেন, কয়েকটা থেকে আইডিয়া নিয়ে আপনি নিজের মতো করে লিখবেন। কোনো প্রোফাইল হুবহু কপি করা যাবে না, কপি করলে আপনারটা ব্লক হয়ে যাবে। দেন এটা একটু সবাই করে ফেলেন। কে করছেন আমাকে, কে করছেন হাত তুলিয়েন। তাহলে আমার তো ফেসবুক বিজনেস এটা আসলে না, আর লাগবে না, জাস্ট আপনি লিখে দেন, লিখে দিলেই হবে। আচ্ছা, আজকে যিনি আসছেন নতুন, ওনার নাম হচ্ছে কি? একটু হাত তোলেন, পিছন, একদম পিছন থেকে। হ্যালো, ওকে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি করতে পারতেছেন? আমি ল্যাপটপ দিয়ে দিয়েছি, বাসায় করব। বুঝিনি, বাসায় করব ল্যাপটপে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন, ভালোভাবে দেখেন। আমি রেকর্ডটা আপলোড করবো, রেকর্ডটা দেখে দেখে করে ফেলেন। এটুকু সবাই করছেন? নিবেশ হয়ে গেছে। তাহলে আমরা টাইটেল লিখবো, আই উইল ক্রিয়েট, ডিজাইন এন্ড অপটিমাইজ এ ফেসবুক বিজনেস পেজ। ওকে, আপনি চাইলে এটাকে স্লাইটলি চেঞ্জ করে দিতে পারেন। এখানে অপটিমাইজের পরিবর্তে আপনি এসইও লিখতে পারেন, আই উইল ক্রিয়েট, ডিজাইন এন্ড এসইও। অপটিমাইজের পরিবর্তে লিখতে পারেন এসইও। ঠিক আছে, অফ এ ফেসবুক বিজনেস পেজ। আমি লিখলাম অফ এ ফেসবুক বিজনেস পেজ, আপনি লিখতে পারেন অফ এ ফেসবুক পেজ। বিজনেস শব্দটাকে কেটে দিতে পারেন, মানে যে কোনো ভাবেই হোক না কেন। এখানে আমি লিখলাম ক্রিয়েট, আপনি লিখতে পারেন মেক। ওকে, আই উইল মেক ডিজাইন। এই ডিজাইনের পরিবর্তে আপনি আরেকটা শব্দ লিখতে পারেন। তো এইভাবে যে কোনো শব্দ চেঞ্জ করে দিয়ে, একটা বা দুটো শব্দ চেঞ্জ করে দিয়ে, একটা বা দুটো শব্দ কেটে দিয়ে বা জোড়া দিয়ে আপনি নতুন একটা সেন্টেন্স তৈরি করবেন। এটা যেন না মিলে, হুবহু আমার মতো যেন না হয়। ঠিক আছে, তাহলে আমি লিখলাম আই উইল ক্রিয়েট, ডিজাইন এন্ড অপটিমাইজ এ ফেসবুক বিজনেস পেজ। আপনি লিখবেন আই উইল মেক, অথবা ক্রিয়েট এখন সমস্যা নেই, আই উইল ক্রিয়েট, ডিজাইন এন্ড এসইও। অপটিমাইজের পরিবর্তে লিখবেন এসইও এ ফেসবুক বিজনেস পেজ। অনেকে লিখবেন এ ফেসবুক বিজনেস পেজ, আবার কেউ লিখবেন এ ফেসবুক পেজ। দ্যাটস এনাফ। এরপর হচ্ছে ক্যাটাগরি হলো ডিজিটাল মার্কেটিং, আর সাব ক্যাটাগরি হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর আমাদের সার্ভিস টাইপ হলো প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। গিগ মেটাডাটা হলো ফেসবুক। সার্চ ট্যাগ হলো ফেসবুক ফ্যান পেজ, ফেসবুক বিজনেস পেজ, ফ্যান পেজ, ফেসবুক পেজ এবং ফেসবুক বিজনেস। ওকে, এগুলো সবকিছু আপনি ভুলে যান, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি যখন গিগ তৈরি করবেন তখন আপনি কয়েকটা গিগ দেখবেন, বেশি অর্ডার পাবে এরকম কয়েকটা গিগ দেখবেন, দেখলে আপনার কি আইডিয়া চলে আসবে। আশা করি ক্লিয়ার। এটুকু সবাই করতে পারছেন? নিবেশ করতে পারছেন? নিবেশের পিছনে কে?
আমার স্যার আরমান করতে পারছেন? স্যার ভেরি গুড। তাহলে আমরা করলাম, করার পরে জাস্ট ক্লিক অন সেভ এন্ড কন্টিনিউ। এখানে ক্যান টাইটেল ক্যান কন্টেন লেটার্স এন্ড নাম্বারস অনলি। আচ্ছা আমি এখানে ফুল স্টপ দিয়েছিলাম, ফুল স্টপটা কেটে যাবে, ফুল স্টপটা কেটে দিচ্ছি, সেভ এন্ড কন্টিনিউ। তাহলে আমরা সেকেন্ড পেজে চলে আসলাম, প্রাইসিং। ওকে, এখন প্রাইসিং আসার পর আমরা আবার দেখবো যে প্রাইসিংটা কিভাবে তৈরি করছে। দেখেন এই ভদ্রলোক প্রাইসিং তৈরি করছে কিভাবে। তার তিনটে প্রাইসিং, একটা হলো $15, $25, $100, তাই না? 15, 25, 100। এই ভদ্র মহিলা তাও সেম 15, 25, আবার সে করছে 35, 15, 25, 35। এই ভদ্র মহিলা 60, 240, 360। ওকে, আচ্ছা খুব ভালো কথা। তাহলে আমরা মোটামুটি এগুলো দেখে আইডিয়া নেব। আমরা ম্যাক্সিমামই দেখতে পাচ্ছি যে 15, 25, 100। ওকে, তাহলে আমরা এইভাবেই করি 15, 25। মোটামুটি আমাদের এই জিনিসটা পছন্দ হয়েছে 15, 25, 35। ঠিক আছে, 15, 25, 35 আমরা এটাকে ফলো করি এবং এটাকে আমরা করি। ওকে, তাহলে সে $15 কি দিবে? সিলভার প্যাকেজ, ক্রিয়েটিং এ ফেসবুক বিজনেস পেজ প্লাস কভার ফটো ডিজাইন। আচ্ছা, বিজনেস পেজ তৈরি করবে, তারপর একটা কভার ফটো তৈরি করবে। ও করবে কি? ফেসবুক বিজনেস পেজ তৈরি করবে, লগো তৈরি করবে, প্রফেশনাল কভার, তারপর সিটিএ বাটন। ওকে, এগুলো তৈরি করবে। তারপর প্রিমিয়ামে কি তৈরি করবে? $35 দিয়ে অ্যাডভান্সড ফেসবুক বিজনেস পেজ, সিটিএ বাটন, লগো, তারপর হচ্ছে লগো, প্রিমিয়াম কভার, তারপর ফটো ডিজাইন, শপ, প্রোডাক্টস, অ্যাডস। ওকে, আমি আপনাদেরকে গত ক্লাসে যেটা করিয়েছি সেটা হচ্ছে প্রিমিয়ামটা তৈরি করা। ওই যে ইন্টারেক্টিভ চ্যাট অ্যাড করা, তারপর আরো অনেকগুলো অপশন আমরা পাইছি না? তো এখানে মূল কৌশলটা হলো যে আপনি এই প্যাকেজের মধ্যে যত জটিল কঠিন শব্দ দিতে পারবেন তত এটা বায়ারের দৃষ্টি আকর্ষণ করবে। ঠিক আছে, মনে করেন বায়ার এমন কোন শব্দ যেমন সিটিএ বাটন, এই জিনিসটা কি বায়ার মনে করেন জানে না। ওকে, তখন বায়ার মনে করবে যে মনে হয় সে অনেক অ্যাডভান্স কিছু জানে। তাহলে এখানে আপনি যত জটিল কঠিন শব্দ নিয়ে আসতে পারবেন তত আপনার কি হবে? বায়ারের দৃষ্টি আকর্ষণ করবে। আমরা আরো কয়েকটা দেখি। ও $360 কি অফার করতেছে দেখেন। ম্যানেজ ইউর ফেসবুক বিজনেস পেজ ফর 330 days, 2 পোস্ট পার ডে। আচ্ছা, এটা তো সে ডেইলি সে কাজ করবে, তাই না? $360 দিয়ে ডেইলি 2টা পোস্ট করবে এবং সে প্রতিদিন কাজ করবে। মান্থলি তার স্যালারি হলো $360। আর জাস্ট ফেসবুকের পেজটা ক্রিয়েট করে দিবে, তার জন্য হলো $60। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট প্লাস ফেসবুক কভার, টিপস ইন সোশ্যাল মিডিয়া। আচ্ছা, তাহলে আমরা কয়েকটাকে ফলো করে আমরা আমাদের অফারটা তৈরি করব। দেখেন, তাহলে আমাদের প্রাইসিংটা আমরা তৈরি করব। প্রথমে আমি চলে যাচ্ছি প্রাইসিং এ। আমরা এটা দিচ্ছি $15, বেসিকটা $15, স্ট্যান্ডার্ডটা হলো শিরিন বলেন কত দেবো? 20 আমরা একটু দেখি ওরা কি দিচ্ছে। 15, 25, তাই না? 15, 25, 25 এরই কি বলেন? 15, 25, আরেকটা দিই 50, আরেকটা 50 দিই। ঠিক আছে না? 15, 25, 50। ওকে, এখন $15 আমি কি দেবো? পেজ সেটআপ করে দেবো, অ্যানালাইটিক্স এন্ড ট্র্যাকিং সেটআপ করব না, ওয়েবসাইট ইন্টিগ্রেশন করব না। দাঁড়ান আমি শুরু থেকে দেখি। অ্যাকশন প্ল্যান করব না, $15 জন্য করব না, $25 জন্য করব, $50 জন্য করব। এডিশনাল প্ল্যাটফর্ম এটার জন্য করব না, এটার জন্য করব না, এই $50 জন্য করব। আচ্ছা, এটার জন্য দিয়ে দিই। ওয়েবসাইট ইন্টিগ্রেশন এটার জন্য করব না, এটার জন্য, আচ্ছা এটার জন্য করব, এটার জন্য করব। তারপর অ্যানালাইটিক্স ট্র্যাকিং সেটআপ এটার জন্য করব শুধুমাত্র। পেজ সেটআপ এগুলো জাস্ট আপনি আন্দাজে চোখ বন্ধ করে দিলে হবে। মানে আপনি যতগুলো সুযোগ সুবিধা আছে তার বেসিক প্যাকেজে কম দিবেন, আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজে একটু বেশি দিবেন, প্রিমিয়াম প্যাকেজে একদম সবগুলো দিবেন। ঠিক আছে, পেজ সেটআপ আমি এটা তো কনফার্ম দেব, পেজ সেটআপ এটাতেও করে দেবো, এটাতেও করে দেবো। ঠিক আছে, এখন ডেলিভারি টাইম আমি এটা দেবো কয় দিনে? 3 দিন 5 দিন।
ফেসবুকের পেজ তৈরি করার জন্য এতদিন লাগবে না, একদিনই যথেষ্ট। এটা একদিন, এটা 2 দিন, এটা 3 দিন। কারণ লিঙ্ক বিল্ডিং এর কাজের মতো আমাদেরকে এখানে ওয়েট করতে হবে না, আপনি একদম 1 বছরে কাজটা শেষ করতে পারবেন। ঠিক আছে, এটা কোনো ঝামেলার কোনো কাজ না। তাহলে আমরা ডেলিভারি দেবো একদিনে বেসিক প্যাকেজটা, এটা দেবো 2 দিন, এটা দেবো 3 দিন। আচ্ছা, এরপর হলো বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। আচ্ছা, এরপর হলো আমরা বেসিক প্যাকেজের নামটা লিখি। বেসিক প্যাকেজের নাম আমরা একটু ফলো করি। এখানে সে দিছে বেসিক প্যাকেজের নাম হলো কি প্লাটিনাম, গোল্ড, সিলভার। ওকে, সে নিজের মতো করে নাম দিছে প্লাটিনাম, সিলভার, গোল্ড। এখানেও সে দিছে প্লাটিনাম, সিলভার। ওকে, আমরা প্লাটিনাম, সিলভার, প্রিমিয়াম হচ্ছে সিলভার, ঠিক আছে। ও দিস ইজ কি সিলভার, গোল্ড, প্লাটিনাম। আমরা আমাদের মতো করে নামটা দিই, আমরা আমাদের মতো করে নাম দেব প্রফেশনাল আমরা এভাবে দিই সিলভার। হ্যাঁ, সিলভার, গোল্ড, এটা হচ্ছে প্লাটিনাম। তাহলে আমরা জাস্ট প্যাকেজের নাম দিলাম, একটা হচ্ছে সিলভার প্যাকেজ, একটা গোল্ড প্যাকেজ, একটা প্লাটিনাম প্যাকেজ। ওকে, প্যাকেজের নাম দিলাম। এই প্যাকেজের নামের মধ্যে আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের মূল জিনিসটা, আমরা আসলে কি দিতে চাই। এবং বায়ার আপনাকে কাজ দেবে মূলত এই জিনিসটা দেখে যে আপনি কি কি অফার করতেছেন। আপনি $15 আপনি কি অফার করতেছেন, $25 কি অফার করতেছেন, এবং $50 আপনি কি অফার করতেছেন। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি মেইন বিষয়টা। এখন এটা লেখার জন্য আমরা একটু আমরা সার্চ করে লিখবো। আমি দেখেন ও $15 অফার করতেছে কি ক্রিয়েট এন্ড অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ প্লাস অল ট্যাবস বাটন প্লাস সেটআপ প্লাস কভার প্লাস লোগো এসইও। ওকে, সবকিছু শেয়ার করে দিবে এটার মধ্যে। বেসিক প্লাস অ্যাডভান্সড এ টু জেড পেজ সেটআপ, ডিজাইন, কভার, বাটন, ট্যাব, সব, মেসেঞ্জার সেটআপ, হ্যাঁ, ভ্যানিটি, ইউআরএল, এসইও, পোস্ট, অনেক কিছু আছে। তারপর হচ্ছে ক্রিয়েটিং এ ফেসবুক বিজনেস পেজ, কভার, ফটো ডিজাইন, ফেসবুক বিজনেস পেজ। তাহলে আপনি এগুলো দেখে যতটা কমপ্লেক্স করতে পারেন, ঠিক আছে, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম প্যাকেজগুলো এই যতটা কমপ্লেক্স করতে পারেন, যতটা আপনি আনকমন শব্দ নিয়ে আসতে পারেন, বাট কোনো প্রোফাইল লিখে সরাসরি কি করা যাবে না, কপি করা যাবে না। ওকে, আপনি এগুলো দেখবেন, দেখে যত আনকমন, যত ইউনিক জিনিস কি আপনি নিয়ে আসতে পারেন। এই যে সিটিএ বাটন, ওকে, লগো, এটা বায়ার বুঝে, কিন্তু সিটিএ বাটন এটা বায়ার বুঝে না। বায়ার যখন কয়েকটা প্রোফাইল যখন দেখবে যে আপনি সিটিএ বাটন আপনি অফার করছেন কিন্তু অন্য কি অফার করে নাই, তখন বায়ার বুঝবে কি যে সিটিএ বাটনটা মনে হয় খুব ভালো একটা জিনিস, এটা হয়তো অমুক পারে না, ও পারে, সুতরাং ওকে কাজটা দিই। তো যত আনকমন জিনিস আপনি এখানে নিয়ে আসতে পারেন। ওকে, এরপর দেখেন এখানে এই যে ফেসবুক সেটআপ, এই যে আইজি, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইউটিউব, গোল্ড প্লাস ডিজাইন প্লাস কভার। ঠিক আছে, এত কিছু আপনাকে বুঝতে হবে না, এত কিছু বোঝার দরকার নাই। সবকিছুই কি আপনি শিখছেন, সবকিছু আপনি শিখছেন, জাস্ট ডিফারেন্ট নামে। আপনি যখন কাজ করবেন আপনি আপনার মতো করেই করবেন। ঠিক আছে, আচ্ছা আমি আমার মতো করে এখানে লিখে দিই, ডেসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং। আমাদের অফারিংটা কি হবে, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, কমা কি হবে, বিজনেস পেজ ক্রিয়েট করার পরে লগো, ব্যানার, তারপরে তৈরি করবো, ব্যানার তৈরি করবো, তারপরে পেজ সেটআপ করে দেবো, তাই না? তারপর আমি পোস্ট করবো কয়টা, একটা ফেসবুকে করার জন্য 5টা পোস্ট করবো, মেক 5 পোস্ট। আর কি করবো, 5টা পোস্ট করে দেবো, কভার করে দেবো, ব্যানার করে দেবো, 5টা পোস্ট করবো। মোটামুটি এটা হচ্ছে আমার বেসিক সেটআপটা। ঠিক আছে, এরপর আমি স্ট্যান্ডার্ডে কি করব, বেসিক
স্ট্যান্ডার্ডে কি করব বেসিক প্লাস বেসিক মানে স্ট্যান্ডার্ড আমি বেসিকের গুলো দেব প্লাস কি দেব বলেন প্লাস কি দেব আমি দেব হলো ওই যে কিওয়ার্ড সেট করা ঠিক আছে আচ্ছা এখানে আমি এসইউ দিই কিওয়ার্ড সেট এসইউ এগুলো এখানে দিয়ে দিই লোকেশন সেটআপ ঠিক আছে সবকিছু আমরা দিলাম এটার মধ্যে এরপরে আমি স্ট্যান্ডার্ডে কি দেব স্ট্যান্ডার্ড দেব বেসিক প্লাস ইন্টারেক্টিভ চ্যাট আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম ইন্টারেক্টিভ চ্যাট ঠিক আছে ওই যে আমরা কোন একটা চ্যাট করব চ্যাট করলে রোবট ফেসবুকের রোবট কি সেটা চ্যাটের রিপ্লাই দিবে ওই জিনিসটা সেট করা ইন্টারেক্টিভ চ্যাট ডিজাইন করা তারপরে শিরিন বলেন আর কি করা যায় তারপর হচ্ছে বাটন হ্যাঁ বিজনেস ওই যে কল বাটন সেটআপ কল বাটন তারপর অ্যাকশন বাটন হ্যাঁ তারপর আমরা এখানে দেব 10 পোস্ট আচ্ছা এরপর আমরা প্রিমিয়ামে কি দেব প্রিমিয়ামে দেব হলো স্ট্যান্ডার্ড প্লাস স্ট্যান্ডার্ডে যা দেবো তা দেবো প্লাস কি দেবো আপনি জাস্ট কাজটা যদি পুরোপুরি দেখেন তাহলে আপনার টোটাল জিনিসটা আপনি বুঝবেন তাহলে আমরা কি দেবো এখানে আমরা এখানে দেবো 20 পোস্ট ঠিক আছে 20 পোস্ট দেবো কল বাটন অ্যাকশন বাটন গুগল ম্যাপ তারপর হচ্ছে অ্যাডভান্সড এসইও অ্যাডভান্সড কিওয়ার্ড সেটিংস এটুকু ঠিক আছে তাহলে আপনারা আমি প্রাথমিকভাবে এটুকু লিখে দিলাম আপনারা পরবর্তীতে অন্যান্য গিগগুলো থেকে এটাকে আরো মডিফাই করতে পারবেন আরো উন্নয়ন করতে পারবেন তাহলে পুরা গিগের মধ্যে পুরা প্রাইসিং এর মধ্যে আমাদের তিনটা অফার থাকবে একটা অফার হলো $15 $25 $50 এই তিনটা জিনিসের মধ্যে আপনি প্রথম দিকে যেগুলো টিক মার্ক দেওয়ার জন্য ব্যবস্থা থাকবে জাস্ট প্রথম দিকে দিবেন প্রথমটার জন্য একটা বা দুইটা পরেরটার জন্য দুইটা বা তিনটা আর এটার জন্য কি সবগুলো $50 জন্য সবগুলো দিবেন এগুলো কি আছে এগুলো না করারও দরকার নেই ওকে প্রথম কাজটা আমরা ডেলিভারি দেবো একদিনে দ্বিতীয় কাজটা 2 দিনে তৃতীয় কাজটা 3 দিনে ওকে সবটুকু চলে গেল এরপর আমাদের বেসিক প্যাকেজের আমরা একটা নাম দিলে সিলভার এটা আপনার মতো করে আপনি নাম দিতে পারেন এটা দিতে পারেন ম্যাঙ্গো এটা দিতে পারেন অ্যাপল এটা দিতে পারেন কি কোকোনাট যে কোনো একটা কিছু দিতে পারেন তাহলে বেসিক কি সিলভার গোল্ড এবং প্লাটিনাম এবং আমাদের সবচেয়ে মূল জিনিস হচ্ছে এটা বায়ার মূলত অন্য কিছু দেখবে না শুধুমাত্র এটাই দেখবে এটাই দেখে বায়ার বোঝার চেষ্টা করবে যে আপনি আসলে কি কি অফার করবেন তাহলে বায়ার যখন আপনার এটা পড়বে বায়ার দেখবে যে আপনি $15 টাকা অফার করতেছেন তার জন্য আপনি একটা বিজনেস পেজ তৈরি করে দিবেন তার জন্য লোগো তৈরি করবেন ব্যানার তৈরি করবেন পেজ সেটআপ তারপর এবং 5টা পোস্ট ওকে তারপর গোল্ড প্যাকেজের জন্য আপনি তৈরি করবেন বেসিকের গুলো দিবেন পাশাপাশি ইন্টারেক্টিভ চ্যাট কল বাটন অ্যাকশন বাটন এবং 10টা পোস্ট এরপর প্লাটিনাম প্যাকেজে $35 আপনি তাকে দিবেন স্ট্যান্ডার্ডে যা আছে তা প্লাস 20টা পোস্ট প্লাস অ্যাডভান্সড এসইও অ্যাডভান্সড কিওয়ার্ড ওকে এই সব কিছু আমরা তাকে দেবো এরপর আপনি এই জিনিসটা বেসিক ভাবে তৈরি করে ফেলবেন এরপর আপনি আরো অন্য গিগগুলো দেখবেন দেখে দেখে আরো আপনি কি এটাকে মডিফাই করবেন যত কঠিন শব্দ এখানে অ্যাড করা যায় আচ্ছা আমি এটা করলাম করার পরে এখানে কোনো কিছু অ্যাড করতে হবে না জাস্ট আচ্ছা এটুকু সবাই করে ফেলেন কে কে করছেন নিবেশ করছেন তারপর নিবেশ একটু প্রতিবেশীদের খবর নেন
আচ্ছা, নিপা শিরিন আমি আপনাদেরকে ক্লাসে দেখিনি, অনলাইন ক্লাসে দেখিনি ঈদের পরে। এদের পরে স্যার বলতে পারি না স্যার, ক্লাস হবে যে। কেন, আমি তো ফেসবুকে পোস্ট করেছিলাম, আগেও বলেছিলাম যে 11 তারিখ থেকে ক্লাস হবে। 11 তারিখ থেকে তো ক্লাস হচ্ছে আমাদের অনলাইনে। মিড জেনারেশনের একটা করছি স্যার। ঠিক আছে, ঠিক আছে। কার কার হয়েছে? কমপক্ষে 3 জনের হলে আমি নেক্সট অ্যাডভান্স হবো। 5 জন হয়ে গেছে 5 জনের হয়েছে? ভেরি গুড। তাহলে আমরা এটা করলাম, করার পরে সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এরপর হলো ডেসক্রিপশন এন্ড ফ্যাক্ট। ওকে, আমরা ডেসক্রিপশন করব। ব্রিফলি ডেসক্রাইব ইউর গিগ। আমরা এখানে বরাবরের মতো লিখবো, ওয়েলকাম টু মাই gig, Facebook page, create gig। ঠিক আছে, welcome to my Facebook business page, create gig। ওই একটু লেখেন। নিপা বলেন কি লিখবো? হ্যালো, তাহলে আমরা এখানে কি লিখবো? আমাদের গিগের ডেসক্রিপশনের কয়টা অংশ? 4টা। কি কি? 7টা স্যার, 7টা। গিগের ডেসক্রিপশন আমরা কি কি লিখবো? প্রথমত লিখবো যে ফেসবুক বিজনেস পেজ কাজটার গুরুত্ব। প্রথম পেজে লিখবো কাজটার গুরুত্ব। দ্বিতীয় পেজে লিখবো যে কাজটা আমি করতে পারবো, ভালোভাবে করতে পারবো, তাই না? তার কারণগুলো কি? তার কারণগুলো কি মানে লজিক্যালি আমি যে ভালোভাবে কাজটা করতে পারবো তার বর্ণনা। তারপর আপনি কি বলবেন? আমার এক্সেপশনাল সার্ভিস, আমার সার্ভিস কোয়ালিটি। ওকে, মানে আমি কেন এক্সেপশনাল, তারপরে হলো আমার সার্ভিস কোয়ালিটি। আচ্ছা, তাহলে আমি প্রথমে শুরু করতেছি। মূল বিষয় হচ্ছে এটা যে আমার সার্ভিস কোয়ালিটি, যে আমি কি কি গুরুত্ব দেবো, এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে রাখতে হবে। ওকে, আমার সার্ভিস কোয়ালিটি বা আমার স্পেশাল কোয়ালিটি, অথবা আমি স্পেশালি যেই কোয়ালিটি গুলো দেবো কাজের মধ্যে। তো এখন আমি প্রথমত কাজটার গুরুত্ব একটু বলি, তারপর আমি ভালোভাবে কিভাবে কেন করতে পারবো সেটা নিয়ে একটু বলি। আচ্ছা, তাহলে আমি বলতেছি কাজটার গুরুত্ব। by a professional Facebook page you can, by a professional Facebook page you can promote, you can boost up, you can promote your business to nationwide as well as worldwide. By the worldwide. Can increase your sales and profit 5 times. দেখেন, আমি প্রথমে ছোট্ট করে বললাম যে ফেসবুক বিজনেস পেজ তৈরির গুরুত্বটা কি। By a professional Facebook page you can promote your business to nationwide and as well as worldwide. Okay,
একটা প্রফেশনাল ফেসবুক পেজের মাধ্যমে আপনি আপনার বিজনেসকে ন্যাশন ওয়াইড পুরা দেশ জুড়ে এবং পুরা বিশ্ব জুড়ে কি প্রমোট করতে পারেন। এইভাবে ইউ ক্যান ইনক্রিজ ইউর সেলস এন্ড প্রফিট 5 টাইমস। ওকে, আপনি আপনার সেলস এবং আপনার বর্তমানে যা সেল করেন তার 5 গুণ বেশি সেল করতে পারবেন, বর্তমানে যা প্রফিট করেন তার 5 গুণ বেশি আপনি প্রফিট করতে পারবেন। ওকে, এটা হচ্ছে ফেসবুকের পেজের গুরুত্ব। আমি বললাম যে কাজটার গুরুত্ব খুব ছোট্ট করে আমি বললাম। এরপরে বলবো যে কাজটা করতে আমি কি পারবো, তার কারণটা কি? I can create professional Facebook page perfectly. আমি পারফেক্টলি একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তার লজিক্যাল কজগুলো কি? I have completed a 4 months social media marketing course from Outsourcing Institute BD. ওকে, আমি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর একটা প্রফেশনাল কোর্স করেছি। ওকে, where I learned and work technically. Besides, I have participated in professional many live projects and serve many buyers. তাহলে আমি ফেসবুক পেজ তৈরি করতে পারবো পারফেক্টলি, কারণ আমি কি 4 মাসের একটা কোর্স করছি, 4 মাসের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা কোর্স করছি আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে। আমি যেখান থেকে আমি কি প্র্যাকটিক্যালি কাজগুলো শিখছি এবং আমি কি তাদের সাথে অনেকগুলো প্র্যাকটিক্যাল কাজে আমি পার্টিসিপেট করছি এবং অনেকগুলো বায়ারকে সার্ভ করছি। ঠিক আছে, পার্টিসিপেট করে। আচ্ছা, তাহলে একটা হচ্ছে কি আপনি কাজটার গুরুত্ব কি, 2 নম্বর হচ্ছে কি যে আপনি যে কাজটা করতে পারবেন তার কি কেন, মানে আপনার লজিক্যালি কেন আপনি করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা লজিক্যালি যে আমি কাজটা করতে পারবো আর একটু বলি। আচ্ছা ঠিক আছে, এটুকু যথেষ্ট। এরপরে আমার কি আমি আমার স্পেশাল কোয়ালিটি গুলো বলবো, মাই সার্ভিস কোয়ালিটি। আমার সার্ভিস কোয়ালিটি গুলো কি, কেন বায়ার আমাকে হায়ার করবে, এই জিনিসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে আমি কি দেব, প্রথম হলো এক্সেলেন্ট প্রফেশনাল লুক পেজ। ওকে, মানে আমি যে পেজটা তৈরি করবো সেটা একদম প্রফেশনাল লুক হবে। ওকে, নাম্বার 2 হচ্ছে কি করব, একটা হচ্ছে প্রফেশনাল লুক হবে, 2 নম্বর কি হবে, ক্রিয়েট নাইস লোগো। লোগো তৈরি করে দিবেন। 3 নম্বর হচ্ছে ক্রিয়েট এ লুক্রেটিভ ব্যানার। তারপরে 4 নম্বর হলো ব্যানার মেক 5 to 20 পোস্ট। ঠিক আছে, 5 থেকে 20টার মতো পোস্ট আমি তৈরি করব। তারপরে দীপা বলেন, তারপরে আর কি করব,
পোস্ট তৈরি করার পর আমরা কি অ্যাবাউট সেটিংস করব, আমরা কিওয়ার্ড সেট করব, সেট কিওয়ার্ডস, তারপরে 6, তারপরে সেট লোকেশন ইন ম্যাপ, না 7 হলো ক্রিয়েট অ্যাকশন বাটন, যে কল নাও, ঠিক আছে, চ্যাট নাও, ওইরকম অ্যাকশন বাটন। 8 নম্বর কি করব, অ্যাকশন বাটন তৈরি করব। 8 নম্বর ক্রিয়েট মেক ইন্টারেক্টিভ চ্যাট, রোবট চ্যাট, ঠিক আছে। ফেসবুকে যে কেউ আমাকে আনসার মানে রিপ্লাই করবে, আমাকে নক করবে, আমার রোবট তাকে কি চ্যাটে রিপ্লাই দিবে, ঠিক আছে। আমি করলাম, I can search my client best, ওকে। আচ্ছা, তারপর আমি আরেকটা 9 নম্বরে একটা জিনিস সেট করি, এটা হলো যে 1 মান্থ কি সার্ভিস গ্যারান্টি, 1 মান্থ সার্ভিস। মানে পেজ তৈরি করে দেওয়ার পরে যে কোনো প্রবলেম হলে আপনি 1 মাসের মধ্যে কি তাকে দেখবেন, দেখে ওটা ঠিক করে দেবেন। সবাই একটু লেখেন তো। তাহলে এখানে মূল পার্ট হলো 3টা। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ফেসবুকের পেজটা কেন গুরুত্বপূর্ণ যে কোনো একটা বিজনেসের জন্য, তারপর হলো এই ফেসবুকের পেজটা যে আপনি তৈরি করতে পারবেন তার কারণটা কি, তারপর হলো এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আপনি কি কি কোয়ালিটি আপনার এখানে দিবেন। তো যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমরা সেটাকে বোল্ড করে দেব, সিলেক্ট করলাম, সিলেক্ট করে বোল্ড, ঠিক আছে। তারপর নিচে এই জিনিসগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে বোল্ড, যেগুলো সবচেয়ে যে গুরুত্বপূর্ণ এগুলোকে বোল্ড করে দিলাম। এরপরে বাই এ প্রফেশনাল ফেসবুক পেজ, এই জিনিসটাকে কি, হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, হ্যালো, কে বলছেন? আচ্ছা ঠিক আছে, আমরা শুধুমাত্র বোল্ড করে দেবো কোনটা, শুধুমাত্র এইটুকু, ওকে। তারপর এই যে মাই সার্ভিস কোয়ালিটি, এটিকে তো বোল্ড আছেই, এটাকে আমি একটু কালার করে দিই, মার্কার করে দিই, মার্কার, ওকে। মাই সার্ভিস কোয়ালিটি এটাকে বোল্ড করে দিলাম, মার্কার করে দিলাম, যেটা এটা হেডিং। তারপর এই যে উপরে যেটা আছে ওয়েলকাম টু মাই গিগ, এটাকে আমি একটু মার্কার করে দিই, ওকে, মার্কার করে দিলাম। ব্যাস, এটাকে আপনি প্রয়োজন মনে করে প্রয়োজন মতো এগুলোকে এডিটিং করতে পারবেন। বাট মাস্ট বি যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই জিনিসগুলোকে বোল্ড করে দিবেন। আপনার যে সার্ভিস কোয়ালিটি, সেই সার্ভিস কোয়ালিটি গুলোকে বোল্ড করে দিবেন। কারণ বায়ার যখন আপনার প্রোফাইলটা দেখবে, আপনার গিগটা দেখবে, তখন মেইনলি সে এই জিনিসগুলোই দেখবে, আপনার সার্ভিস কোয়ালিটি, আপনি কি কি আসলে অফার করতেছেন। এই জিনিসগুলো দেখেই সে আপনাকে কাজ দেবে কি দিবে না সেটা আপনাকে ডিসাইড করবে। 1 নম্বর হচ্ছে আপনার প্রোফাইলের আপনার সার্ভিস কোয়ালিটি, ঠিক আছে, অথবা আপনার সার্ভিস অফারিং, এটা দেখবে। পাশাপাশি আপনার যে প্যাকেজ, ওই প্যাকেজের মধ্যে যে ডেসক্রিপশন, ওইটা দেখবে। জাস্ট বায়ার এই দুইটাই দেখে ডিসাইড করবে আপনাকে কাজ দেবে কি দিবে না, ওকে। আর বায়ার যে আপনার গিগে আসবে, গিগে আসার জন্য প্রবেশদ্বার হলো আপনার ব্যানারটা। আমরা একটু পরে ব্যানারে যাব। কে কে করছেন একটু স্যার নিচে অতটুকু বাকি আছে দেখা করেন, তাড়াতাড়ি করেন, নিজেও করেন, পাশাপাশি সবাইকে হেল্প করেন। এখন শারমিন এবং নাসরিন আপনারা কিছু করতে পারতেছেন না, একটু স্যার নিচেটা দেখেন স্যার। দেখাচ্ছি। আচ্ছা, আমি নেক্সট টাইম থেকে আমি ল্যাপটপের ব্যবস্থা রাখবো। জাহাঙ্গীর, তুমি আমার বাসায় এসে আরো দুইটা ল্যাপটপ নিয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা শিরিন, আপনি লাইভ করছেন কয়টা গিগ? 3টা। এর মধ্যে কাজ আসছে কয়টা? একটা আসলে স্যার বায়ার নক করছে কয়টা? বায়া
স্যার আপনি দেখেন না যে আমার টেস্টটা আচ্ছা এটা দেখবো, দাঁড়ান আমি ক্লাসে এটা শেষ করি। কে কে করতে পারছেন, কার কার হয়েছে? আপনি এখন যেগুলো লিখতেছেন এগুলো হচ্ছে প্রাথমিক, আপনাকে আগে এরপরে কি করতে হবে, অন্য অন্য গিকগুলো দেখে এটাকে পুরোপুরি এটাকে মডিফাই করতে হবে। যত বেশি কঠিন শব্দ সম্ভব কঠিন শব্দগুলো নিয়ে আসবেন। ওই আচ্ছা কে কে করছেন? হুবহু আমি যেভাবে লিখছি এভাবে লিখবেন না, আপনি লিখবেন আপনার মতো। তবে এই ক্লাসে যারা নতুন, এই ক্লাসে যারা মানে প্রথমে করতেছেন, এই ক্লাসটা করার আগে আপনাকে আগে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ক্লাসের ভিডিওটা দেখতে হবে। আমি আমার ইউটিউব চ্যানেল আপনি দেখবেন, ইউটিউব চ্যানেলের ভিডিওতে যাবেন, কিছু ক্লাস পরে ভিডিওতে যাবেন, ভিডিওতে গিয়ে একটু নিচে এই যে এটা 3 বা 4 রো পরে এই যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ওকে 1 ঘন্টা 55 মিনিটের একটা ক্লাস। আপনাদের প্রথম কাজ হলো এই ক্লাসটা দেখে ফেলা। এই ক্লাসটা দেখার পরেই আপনারা কি আজকের আমি যা করাচ্ছি এগুলো বুঝবেন। এটা হলো কাজের ক্লাস, আমরা কাজটা পুরোপুরি শিখছি, ফেসবুক বিজনেস পেজ কিভাবে তৈরি করতে হবে। হ্যালো, মাইকটা আনমিউট করে দেন। হ্যালো হ্যালো হ্যালো, তাহলে আমি যেটা বলছিলাম যে আপনারা প্রথমত যারা আজকে একদম নতুন, যারা এই ক্লাসটা যারা করেন নাই, আমাদের ঈদের আগে এই ক্লাসটা হয়েছিল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা, ঠিক আছে? আপনাদের প্রথম কাজ হলো আমাদের চ্যানেল থেকে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের এই ক্লাসটা দেখে ফেলবেন। এই ক্লাসটা দেখার পরে দেন আপনি কি এই গিগ তৈরি করার ক্লাসটা আবার দেখবেন, এই রেকর্ডিংটা আপনি এখানে পেয়ে যাবেন। আজকের যে ক্লাস হচ্ছে এটা রেকর্ডিংটা এখানে পেয়ে যাবেন এবং এই ক্লাসটা আপনি একটু পরে পাবেন। তো প্রথমে ক্লাসের ভিডিওটা দেখবেন, তারপর গিগ তৈরি করার ভিডিওটা দেখবেন, তারপর আপনি গিগ তৈরি করবেন এবং আপনার গিগটাকে মডিফাই করবেন। এবং আমার সাথে সাথে যতটুকু কাজ করতেছেন এটুকু ফাইনাল না, এটুকু হচ্ছে সেমিফাইনাল, ঠিক আছে? আপনাকে বাসায় গিয়ে আরো এটাকে মডিফাই করতে হবে, অনেক কিছু এখানে কি করতে হবে, অন্য অন্য কিগুলো দেখে এটাকে মডিফাই করতে হবে। আচ্ছা, এটা কার কার হয়েছে? আচ্ছা, নতুন কেউ আসছে? কই একটা খুব ভালো স্লো। নতুন কেউ আসছে? পটিয়া থেকে কেউ আসছে? পটিয়া থেকে দুর্জয় আসে নাই, ওকে। হ্যালো, এটা কার কার হয়েছে? নিবেশ হয়েছে? আচ্ছা, এবার দেখেন বাকিদেরকে দেখেন।
আমি যে স্পেশাল যে কোয়ালিটি গুলো লাগলাম এগুলো প্রফেশনাল লুক প্রফেশনাল লুক না দিয়ে প্রফেশনাল লুকিং দিয়ে কার কার হয়েছে একটু আমাকে আওয়াজ দেন কার হয়েছে জোনাল ওকে তারপরে আর কার হ্যাঁ পিছনে কার আরমান হয়েছে আচ্ছা তারপরে আর কার পাশে যাদের হয়নি তাদের অন্তত 50% হলেই হবে 50% হলে বাকিটা আপনারা পরে করতে পারবেন আমি নেক্সট অ্যাডভান্স হচ্ছে আচ্ছা দেখেন আমরা এটুকু করলাম করে আমরা এখন করব আমরা জাস্ট সেভ এন্ড কন্টিনিউ জাস্ট ক্লিক অন সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করলাম আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি এরপরে দেখেন টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড এখানে আপনাকে রিকোয়ারমেন্ট গুলো দিতে হবে আপনার কি কি লাগবে শিরিন বলেন আমাদের কি কি লাগবে ফেসবুক পেজ তৈরি করার জন্য ওই লোগো লাগবে ফেসবুক পেজের নেম তারপরে বিজনেস নেম তারপরে কি লাগবে বিজনেস টাইপ তোমার ডিজাইন হ্যাঁ টাইপটা বিজনেস টাইপ তারপরে মনে করেন বিজনেসের নেম হলো আবুল ফ্যাশন হাউস টাইপ হলো ফ্যাশন হাউস তারপরে সে আবুল ফ্যাশন হাউসের আমাদেরকে লোগোটা দিবে আর কি আছে আর কি দিবে লোকেশন ফোন নাম্বার লোকেশন ফোন নাম্বার এটা ইনস্ট্যান্ট প্রয়োজন নাই লোকেশন ফোন নাম্বার না এখানে ফোন নাম্বার দিতে বলে একটু সমস্যা আছে ওয়েবসাইট অ্যাড্রেস লাগবে স্যার ওয়েবসাইট অ্যাড্রেস রাইট পুরো ওয়েবসাইট অ্যাড্রেস থাকলে আমরা সব কিছু এখান থেকে কালেক্ট করতে পারবো তাই না ওয়েবসাইট লিংক তাহলে তার ওয়েবসাইট থেকে আমরা তার লোকেশন তার ছবি প্রোডাক্টের ডেসক্রিপশন সবকিছু আমরা ওখান থেকে পেয়ে যাব ইভেন তার সকল কন্টাক্ট আমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাব তারপর তার লোগো তার বিজনেসের নাম বিজনেসের টাইপ আর ওয়েবসাইট লিংক এটুকু আমাদের দরকার ঠিক আছে এটুকু আমাদেরকে কিভাবে দিবে একটা অ্যাটাচ ফাইলে দিবে অ্যাটাচ ফাইল এখানে চারটা লিখে সিলেক্ট করেন এখান থেকে অ্যাটাচ ফাইল করেন হয়েছে ভেরি গুড আর কার হয়েছে নিবেশ হয়েছে ভেরি গুড তাহলে আমরা এখানে লিখবো লোগো বিজনেস নেম বিজনেস টাইপ এবং ওয়েবসাইট লিংক ওকে এটুকু লিখবো লিখে এখানে সিলেক্ট করে দেবো অ্যাটাচ ফাইল ঠিক আছে অ্যাটাচ ফাইল সিলেক্ট করে জাস্ট অ্যাড করবো এটা অ্যাড করার পরে সেভ এন্ড কন্টিনিউ আমরা এখন নেক্সট পেজে চলে আসবো নেক্সট পেজে এসে আমরা আসবো গ্যালারিতে ঠিক আছে গ্যালারি এখন গ্যালারিতে আমরা একদম বেসিক একটা ডিজাইন তৈরি করব দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যেগুলো একদম বেসিক ডিজাইন দিছে এগুলো কি কাজ পাচ্ছে বেশি এই ডিজাইনটা দেখেন একদম বেসিক একটা ডিজাইন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সেটআপ ম্যানেজ অপটিমাইজ তাই না তারপর 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি এটা দেখেন ফেসবুক বিজনেস পেজ ঠিক আছে ও 491 কাজ পাচ্ছে একদম বেসিক একটা কি জিনিস দিয়ে একদম বেসিক একটা বিষয় ও একটু সুন্দর করে তৈরি করছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যাকশন প্ল্যান তারপর কন্টেন্ট ক্রিয়েশন তারপর কমপ্লিশন অ্যানালাইসিস এবং ফার্স্ট ডেলিভারি ওকে
চাইলে আপনি আপনার ছবি দিয়ে এভাবে লেখা দিয়েও দিতে পারেন। আমরা একদম বেসিক একটা জিনিস তৈরি করি, ঠিক আছে? দেখেন আমরা এটাকে তৈরি করার জন্য প্রথমে যাচ্ছি আমরা ক্যানভাতে। সবাই আসেন ক্যানভাতে। canva.com ক্যানভাতে আমরা ইয়েলো কালারের একটা আনি। আচ্ছা আমাদের ফাইবারের ব্যানারের সাইজ কত নিবেশ? ক্রিয়েট ডিজাইন। আচ্ছা ফাইবারের এখানে আমরা হয়তো পাবো, দেখি আমরা একটু সার্চ করি। ফাইবার না, পাওয়া যাচ্ছে না। বলেন ফাইবারের ব্যানারের সাইজ কত? 550। সরি, আমরা যখন ক্রিয়েট ডিজাইন থেকে কাস্টম ডাইমেনশন থেকে 550 বাই 370। তাহলে সবাই ক্যানভাতে আসেন, ক্যানভা থেকে ক্লিক করেন ক্রিয়েট ডিজাইন থেকে ক্লিক করেন এখানে 550 বাই 370। ক্যানভাতে তার আগে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। আসলে যারা আজকে একদম প্রথম, আপনাদের একটু অসুবিধা হবে, আপনারা যদি আগে থেকে কিছু ভিডিও দেখেন তাহলে আপনাদের জন্য জিনিসটা সহজ হবে, না হয় হঠাৎ করে এই জিনিসগুলো করতে একটু কঠিন মনে হতে পারে। তো আপনাদের জন্য পরামর্শ হলো আপনারা আগে কয়েকটা ভিডিও দেখবেন, আমাদের কয়েকটা কাজের ভিডিও, কয়েকটা গিগ তৈরি করার ভিডিও। আপনি যদি 2-3টা গিগ তৈরি করার ভিডিও দেখেন এই জিনিসগুলো আপনার একদম সহজ হয়ে যাবে এই জিনিসগুলো, ঠিক আছে? আমি লিখলাম ক্রিয়েট ডিজাইন, এখানে দিলাম 550 বাই 370 পিক্সেল, ওকে, দেন ক্রিয়েট নিউ। আমরা একটা ব্যানার পাইলাম, ঠিক আছে, 550 বাই 370 এর। আমরা প্রথমে এখানে কালারটা নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা নিচ্ছি ইয়েলো, ঠিক আছে? তারপর কি লিখবো? ব্ল্যাক, এরপর আমি টেক্সট নেব। টেক্সট নিয়ে টেক্সটের যে কোনো একটা প্যাটার্ন আমি নেব। টেক্সট নিলাম, টেক্সটের যে কোনো একটা প্যাটার্ন আমি নিই। কোনটা নেব? শিরিন বলুন তো এখান থেকে কোনটা নেব? এটা না, এটা একেবারে নরমাল, আমরা একটু স্টাইলিশ নিই। স্যার আমার মনে হচ্ছে ক্যানভাতে ডিজাইন করব। তাহলে কোথায় বেশি? স্যার আমি তো জানি না। আছে, অনেক ডিজাইন আছে ক্যানভাতে। আমরা লেখার একটা ডিজাইন নিচ্ছি।
আমরা যদি লিখি একশো এক আছে, এটাকে আমি ছোট করি 48 নিয়ে আসি। তাহলে লিখলাম ফেসবুক ক্রিয়েট, হচ্ছে না, আমি একটু একদম সিম্পল দেখে একটা করি। একটু দাঁড়ান, আমি ওটাই করি। দেখেন আমি এটা নিলাম, আমি এখানে লিখলাম ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক আমি এটাকে একটু ছোট করি, 64 আছে, এটা আমি 42 করি, ঠিক আছে। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ঠিক আছে। আমি ওই যে টেক্সটটাকে যদি আমরা টেক্সটগুলো নিই, তাহলে আমরা অনেক সুন্দরভাবে একটা প্যাটার্ন পাবো, এটা হলো বিষয়। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ঠিক আছে, ফেসবুক বিজনেস পেজ হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন, জি কি আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, তারপরে এখানে লিখবো কি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, অপটিমাইজ, তারপরে ডিজাইন, ঠিক আছে। আমরা ফেসবুক পেজ ডিজাইন করব, ক্রিয়েট করব এবং অপটিমাইজ করব। যাই হোক, এভাবে করলে এভাবে আপনি একটা প্যাটার্ন তৈরি করে ফেলতে পারেন, ঠিক আছে। অথবা চাইলে আপনি টোটাল জিনিসটাকে ভেঙে কোনো প্যাটার্ন ছাড়া আপনি একদম নিজে নিজে তৈরি করবেন পুরোপুরি। আপনি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার নেবেন, এরপর টেক্সট নেবেন, টেক্সট নিয়ে অ্যাড এ হেডিং, ঠিক আছে। অ্যাড এ হেডিং নিয়ে এখানে আপনি প্রথমত লেখেন, একদম প্রথমে মাঝখানে বোল্ড করে কি লিখবেন, আপনার অফারটা লিখবেন, ফেসবুক বিজনেস পেজ, বিজনেস পেজ, ওকে, ক্রিয়েট, ফেসবুক, আমি আর একটু দূরে লিখি প্রফেশনাল, ঠিক আছে। এটাকে আমি একটু বোল্ড করে দিই, এটাকে এটা দিই, এটার ইয়াটা চেঞ্জ করে দিলাম, স্টাইলটা প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এবং এটাকে একদম বোল্ড করে মাঝখানে রাখলাম, ঠিক আছে, বড় করে মাঝখানে রাখলাম। এটা হচ্ছে আমার মেইন অফারিং, মেইন শব্দ হলো এটা, ফেসবুক প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট। এরপর উপরে লাগলো, উপরে আমি লিখবো, উপরে একটা লিখি যে এক্সপার্ট फाइव ईयर अपन लिखবেন যে 3 years অথবা লিখে দেন 5 years
experience. Experienced. ঠিক আছে, আরেকটু ছোট করি, এটাকে বোল্ড করে দিই। তাহলে আমি লিখলাম 5 years experienced professional Facebook business page create, তারপর এখানে ছোট করে কয়েকটা আমার ইয়াটা লিখে দিই। একটা হচ্ছে কি এখানে কোয়ালিটি আমরা কি দেব শিরিন বলেন। 1 নম্বরে আমরা কোয়ালিটি দেব কি, on page and off page SEO, তাই না? তাহলে আমরা এটার সাথে কোয়ালিটি দেব, আমরা অন পেজ এবং অফ পেজ SEO করে দেব, ঠিক আছে। তারপর আমরা করে দেবো এক্সেলেন্ট ডিজাইন with logo, banner and others. আমি এটাকে আমি ছোট করে দিলাম। যারা পুরোপুরি করতে পারবেন আপনারা যতটুকু পারেন ওটুকু করেন, বাসায় গিয়ে যখন জিনিস যখন দেখবেন তখন আরো ভালোভাবে পারবেন। তাহলে আমি এটা দিলাম অন পেজ অফ পেজ, এটা 26 আছে, এটা কমাই দিই 21 দিই এটা। তাহলে আমি পেজটা ডিজাইন করে দেবো, আমি অন পেজ অফ পেজ SEO করব, তারপর আমি এক্সেলেন্ট ডিজাইন করব, লগো এবং ব্যানার তৈরি করব, তারপর কি করব, তারপর আমরা করব কি ক্রিয়েট পোস্ট, উইথ কি করব লগো, ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও অ্যানিমেশন create post with video animation and good article, ঠিক আছে। আমি এগুলোকে একটু চেঞ্জ করে দিই, এগুলোকে একটু টানা হাতের দিই, টানা হাতের। যারা আমার সাথে সাথে পুরোপুরি করতে পারবেন আপনারা জাস্ট দেখেন, বাসায় গিয়ে যেন করতে পারেন। আমি এটাকে একটা টানা হাতের দিলাম, এটাকে একটা টানা হাতের দিলাম, ঠিক আছে, ব্যাস। তাহলে আমি মোটামুটি যেটা অফার করতে চাচ্ছি, প্রথমে আমি একটু দিলাম যে 5 year experienced, ওকে। আপনি ফেসবুক ব্যবহার করতেছেন তো 5 বছর ধরে, 5 years experienced, তারপর দিলাম প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ঠিক আছে। আমি কি করে দেবো অন পেজ এন্ড অফ পেজ SEO, এখানে করে দেবো উইথ অন পেজ এন্ড অফ পেজ SEO। আমি পেজ তৈরি করে দেবো, সাথে আমি খুব ভালো অন পেজ এবং অফ পেজ SEO করে দেবো। আমি খুব ভালো লেভেলের এক্সপার্ট গ্রাফিক ডিজাইন করে দেবো উইথ লগো, ব্যানার এবং আদার্স, সবকিছু করে খুব ভালো গ্রাফিক ডিজাইন করে দেবো। এবং আমি কি করব ক্রিয়েট পোস্ট উইথ ভিডিও, আমি যে পোস্টগুলো করবো সেই পোস্টগুলোতে ভিডিও দেবো, অ্যানিমেশন দেবো এবং ভালো আর্টিকেল লিখে আমি পোস্ট করবো। মানে একটা কমপ্লিট একটা পোস্ট, একটা কি পেজ আমি তাকে তৈরি করে দেবো, ঠিক আছে। মোটামুটি আমি গুছিয়ে কথাগুলো লাগলাম। এই কথাগুলো দেখে বায়ার জন্য স্পষ্টভাবে যেন বুঝতে পারে যে আপনি আসলে কি করবেন, আপনাকে কাজ দিলে বায়ারের কি লাভ হবে, আপনি তার জন্য কি করে দিতে পারবেন। এটুকু ক্লিয়ার? তাহলে কে কে করতে পারছেন এটুকু করে ফেলেন, এটুকু করে ফেলেন। এবার আমি একটু ডিজাইন করি। আমি এই লেখাটাকে সিলেক্ট করে এটাকে একটু অন্য কালার দেই, মিলতেছে না, আমি একটু হালকা কালার দিলাম, ওকে। তারপর বাকিগুলোতে
সবুজের সাথে নীলের সাথে কোনটা যাবে? ঠিক আছে, আমরা নীলের সাথে এটাকে লাল দিই আর বাকিগুলোকে অ্যাশ করে দিই। এটাকে অ্যাশ, এগুলোকে অ্যাশ। একদম ব্ল্যাক কালার চাইলে অ্যাশ কালারটা একটু স্ট্যান্ডার্ড। ঠিক আছে, একদম বেসিক কথাটাই আমরা কি করলাম, আমরা একটা ব্যানার তৈরি করলাম এবং এই ব্যানারের মধ্যে আমাদের টোটাল আমরা কি কাজ করব, আমাদের কাজের কি কোয়ালিটি হবে, প্রায় জিনিস এখানে আছে। এটুকু বায়ারকে মানে আকৃষ্ট করবে। বায়ারকে একটু আকৃষ্ট করবে। এখন আমরা যদি চাই এখানে কয়েকটা লোগো আমরা দিয়ে দিতে পারি। মনে করেন ফেসবুকের যেহেতু বিজনেস পেজ তৈরি করবো, এখানে ফেসবুকের একটা লোগো আমরা দিয়ে দিতে পারি, তাহলে জিনিসটা আরেকটু সুন্দর হয়। তাহলে আমরা ফেসবুকের একটা লোগো নিয়ে আসি, আপনারা লোগো একটা নিয়ে আসবেন, আপলোড করে লোগো এনে এখানে দিয়ে দিবেন। আমি দেখতেছি যে ফেসবুকের একটা লোগো নিয়ে আসলাম, লোগোটা কোথায় দেওয়া যায়? তাহলে একটা লোগো দিলে জিনিসটা অনেক সৌন্দর্যটা একটু বাড়বে। আমি একটু ফাঁকা ফাঁকা করে দিই, 5 years experienced professional logo। ঠিক আছে, তারপর উইথ অন পেজ অফ পেজ এসইও। ঠিক আছে, এগুলো থাক, এগুলো নিচে থাক, এটাও নিচে থাক। জাস্ট আমরা যখন একটা লোগো নিয়ে আসবো তখন দেখুন যে এটা সৌন্দর্য একটু বেড়ে গেছে, এই জিনিসটা সৌন্দর্য একটু বেড়ে গেছে। ঠিক আছে, আচ্ছা সাগর, অক্সিজেন থেকে সাগর, আপনি করতে পারতেছেন? আচ্ছা ঠিক আছে, ঠিক করবেন, ঠিক করে আমার এই যে ভিডিওটা আছে ভিডিওটা দেখে রেখে কাজটা করে ফেলবেন। ওকে, এই যে ক্লাসের মধ্যে যারা আছে, আমি বলি ক্লাসের মধ্যে আছে নিবেশ, তারপর আছে কি জয়নাল, ওনারা অনেক আগে থেকে করতেছে, ওনারা এক্সপার্ট। ঠিক আছে, মানে ওনারা তো অনেকগুলো গিগ তৈরি করছে, তো যার ফলে আমি যে কথাগুলো বলতেছি সেগুলো বুঝতে ওনাদের অসুবিধা হচ্ছে না, আমার সাথে সাথে কাজ করে ফেলতে পারতেছে। তো আপনি যদি আমাদের কয়েকটা ভিডিও যদি দেখেন, এই যে আপনি আমাদের চ্যানেলে আসবেন, ইউটিউব চ্যানেলে এসে আপনি কয়েকটা ভিডিও দেখবেন গিগ তৈরি করার, প্লাস এই কাজের এবং গিগ তৈরি করার অল্প কিছু ভিডিও দেখলে আপনি মোটামুটি জিনিসটা বুঝে ফেলবেন। এই যে যারা আজকে একদম নতুন, এই যে ক্যানভা জিনিসটা কি, ক্যানভাতে কিভাবে কাজ করলাম, এই জিনিসটা অনেকে বুঝেন নাই, যারা একদমই নতুন যারা, তারা কোনো টেনশন করবেন না, যতটুকু করতে পারছেন অতটুকু এনাফ। আপনাদের কাজ হলো ভিডিওগুলো দেখা। ঠিক আছে, কিছুদিন যদি আপনারা ভিডিওগুলো দেখেন, সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি এগুলোকে একটু আরেকটু বড় করে দিয়ে দিই, 14 থেকে 18 দিই। হ্যাঁ, এটাও 14 থেকে 18 দিই। এটাকে একটু নিচে নামাই দিই এটাকে। তাহলে আমরা যে গিগটা তৈরি করব, সেই গিগের মধ্যে জাস্ট একটা ফেসবুকের লোগো থাকবে, ফেসবুকের একটা লোগো থাকবে, টাইটেল থাকবে। ঠিক আছে, আর আমরা কি কি কাজ দেব সেই জিনিসগুলো কি মোটামুটি বলা থাকবে। দ্যাটস এনাফ, আর কিছু লাগবে না। আশা করি একটু ক্লিয়ার। জাস্ট এইভাবে আপনারা তৈরি করেন। কে কে কার কার করা হয়েছে একটু হাত তোলেন। আমি এটা নিলাম ইয়েলো, তাই না? আপনার ইয়েলোর পরিবর্তে অন্য যে কোনো একটা কালার নিতে পারবেন। ইয়েলোর পরিবর্তে যদি আপনি কি নেন, গ্রিন নেন, ঠিক আছে, এটা নেন, যে কোনো একটা কালার আপনি নিতে পারবেন। এবং এটা নিলে আরো সুন্দর হচ্ছে, খারাপ হচ্ছে না। ওকে, আপনারা যে কোনো কালারের একটা ব্যাকগ্রাউন্ড কালার নেন এবং এটার উপরে কি সুন্দর সুন্দর ভাবে লেখাগুলো লেখেন।
নিবেশ কতটুকু হয়েছে? বিশের আমি যোগ করে ই করে ফেলছি, কমপ্লিট করে ফেলছি। আজকে শিরিন এবং শারমিন কোনো কিছু করতে পারতেছেন না। স্যার বাসা অনেক দূরে তো স্যার, জানতে সমস্যা হয়। বুঝতে পারছি। শিরিন এবং শারমিন আপনারা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত আছেন না? হ্যাঁ স্যার। তাহলে আমি তো ফেসবুক গ্রুপে নিয়মিত পোস্ট করতেছি, এই যে ক্লাস কখন খুলবে, কখন ইয়া হবে, এই বন্ধের আগে অনেকগুলো তো পোস্ট করা হয়েছে। আপনি সম্ভবত লাইকও করছিলেন। একটা ক্লাস মিস আচ্ছা আচ্ছা, গতকালকে ছিলেন? গতকালকের ক্লাসে গতকালকে ক্লাসে ছিল, দীপা ছিল না। বুঝিনি। দীপা ছিল না, আমি ছিলাম। নিপা ছিল না, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা নিপা, জি স্যার। আপনাকে এই অ্যাডভান্সড এসইউটা শেখার জন্য প্রথমে শিখতে হবে HTML CSS। আপনি কি HTML পারেন? না স্যার, আপনি HTML এর কোর্সে আমি প্রতি শনিবার আমাদের ওয়েব ডেভেলপমেন্ট ক্লাস হবে, ওখানে আমি HTML CSS শেখাবো। HTML CSS যে করে, কারণ একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকে যখন আপনি এসইও করবেন আপনাকে ওই জিনিসগুলো প্রথমে জানতে হবে। ওই HTML CSS, হ্যাঁ, PHP, এই জিনিসগুলো জানা মানে হলো কি আপনার এসইওর 50% কাজ শেষ, ঠিক আছে? কারণ ওয়েবসাইটের ভিতরে যখন আপনি এসইও করবেন অবশ্যই আপনাকে প্রোগ্রামিং কোডের মধ্যেই কাজ করতে হবে। তো প্রতি শনিবার আমাদের ওয়েব ডেভেলপমেন্ট ক্লাস হবে, ওইটাতে আপনি জয়েন করিয়েন। আর তাছাড়া আমাদের HTML CSS এর অনেকগুলো ভিডিও আছে, ওগুলো আপনি একটু দেখে নিন, যেগুলো হয়ে গেছে ক্লাসগুলো, যে আমাদের চ্যানেলে দেখেন HTML CSS, স্পেশালি আপনি HTML এর ভিডিওগুলো দেখে নিন, এটা সবচেয়ে বেশি কাজে লাগবে। এই যে CSS, HTML, এখানে HTML এর যে কয়েকটা ক্লাস আছে এগুলো আপনি একটু দেখে নিন, ঠিক আছে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আচ্ছা আচ্ছা, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নিপা, আমি আপনাকে কাজ দিচ্ছি, আপনি HTML এর এই ক্লাসগুলো দেখে নিন, HTML ক্লাস 1 থেকে ক্লাস 5, ঠিক আছে? ওয়েবসাইটের ভিতরে এসইও করার প্রথম পদক্ষেপ হলো কি HTML, ঠিক আছে? আপনারা দুজন, শিরিন এবং নিপা, দুজনে HTML গুলো দেখে নিন, এগুলো সব ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, এখন কি খবর, কার কর্তব্য হয়েছে? নাম বলেন। আমি কমপ্লিট করে পোস্ট করে রেখে দিয়েছি। কি করছেন? পোস্ট করে দিয়েছেন? পোস্ট এখন করিয়েন না, জানেন? তাহলে এটা কার কার হয়েছে একটু হাত তোলেন। একটু হাত তোলেন, পিছনে পিছনে। ওই হাতটা একটা তো উঠতেছে না, একটা হাত উঠছে ডান পাশে, তারপরে ওই কারো হয়নি? নিবেশ
স্যার একটু হাত তোলেন না, কার কার হয়েছে হাত তোলেন, নিবেশ হাত তোলেন। হ্যাঁ, আর কার কার হয়েছে? 2 জন। জয়নাল, তারপরে আমার সামনে আপু আছে তো হাত তুলে বলে দেখেন আপনারা। আচ্ছা ঠিক আছে, হাত নামান। ওকে ওকে। আচ্ছা, যাদের হয় নাই আপনাদের চিন্তা করার কোনো কিছু নাই। আপনারা যারা আজকে নতুন, আপনাদের হবে না, এটাই স্বাভাবিক। তো আপনারা যতটুকু আমার সাথে সাথে করতে পারছেন, যতটুকু আমার সাথে সাথে করতে পারছেন, দ্যাটস এনাফ। এরপর বাসায় যাবেন, বাসায় গিয়ে আমাদের চ্যানেলে আপনি ভিডিওটা পেয়ে যাবেন। এই যে ক্লাসটা আমি এখন নিলাম, এই ক্লাসটা আমি এখনই আমাদের চ্যানেলে দিয়ে দেবো। আপনি বাসায় গিয়ে, মানে যারা আজকে নতুন, যারা করতে পারেন নাই, বাসায় গিয়ে আমি এই ভিডিওটা এখন আপলোড করবো, ভিডিওটা দেখবেন এবং দেখে দেখে আপনি কাজটা করে ফেলবেন। ঠিক আছে, কাজটা করবেন এবং কাজটা আমাকে রাতে দেখাবেন। রাত 10টা থেকে 12টা আমার সাথে আবার লাইভে যুক্ত হতে হবে, আমাকে লাইভে কাজটা দেখাতে হবে। ঠিক আছে, তো যারা করতে পারেন নাই তারা তো এটা ভেবে করবেন, আর যারা করতে পারছেন আপনারা অবশ্যই বাসায় গিয়ে এই জিনিসটাকে মডিফাই করবেন, এই জিনিসটাকে আরো উন্নয়ন করবেন, আরো মডিফাই করবেন, অন্য দিকগুলো দেখে একদম টোটাল একটা জিনিস ইয়া করবেন। মানে যত জটিল জিনিস শেখানো সম্ভব, যত জটিল জিনিস এখানে মানে ইনসার্ট করা সম্ভব, সবকিছু এখানে ইনসার্ট করবেন। ঠিক আছে, আচ্ছা আমরা ডিজাইনটা তৈরি করলাম, তৈরি করার পর আমরা ডাউনলোড করব। জাস্ট ক্লিক অন ডাউনলোড। আমরা ডিজাইনটাকে ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর এটা আমাদের ডাউনলোড ফোল্ডারে আছে। এখন আমরা এই ডিজাইনটাকে আপলোড করব। আমরা আবার ফাইবারে যাচ্ছি, এখান থেকে যাচ্ছি কোথায়, এখান থেকে যাচ্ছি, আমাদের ব্যানারটাকে আপলোড করে দেন। এই যে গিগ ভিডিওতে না, গিগ ফটোতে আমরা ব্যানারটাকে আপলোড করে দেবো। গিগ ফটো, এখান থেকে ব্রাউজ করে আপনার ব্যানারটাকে আপলোড করে দেন। আচ্ছা সাগর, আমাদের আগের ক্লাসগুলো আর এখনকার ক্লাসগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে? স্যার আগে তো ক্যানভাসে আমাদের অ্যাকাউন্ট খুললে ওখানে ডাউনলোড করা যেত না, এখন তো ডিফারেন্ট। বুঝছেন, মানে আমাদের আগের ক্লাসটা ছিল থিওরিটিক্যাল, আর এখন ক্লাস হচ্ছে পরিপূর্ণ প্র্যাকটিক্যাল। হ্যাঁ, অনেক কোনটা ভালো, থিওরিটিক্যাল ভালো নাকি প্র্যাকটিক্যাল ভালো? এখন তো ঠিক আছে, প্র্যাকটিক্যালটা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা দেখেন, তাহলে আমি ব্যানারটা তৈরি করলাম, ব্যানারটা আমি আপলোড করে দিলাম। ঠিক আছে, সবাই কি এটুকু করছেন? হ্যালো, স্যার হ্যাঁ এটুকু করে ফেলেন। সাগর, ক্লাস করতে আসছেন কতদিন পরে? জি স্যার, এখন থেকে প্রমোশন হবে, প্রতিদিন পাবেন। ঠিক আছে, এটা গ্যাপ দিছি সব কিছু। আপনি প্রতিদিন অনলাইন ক্লাসও জয়েন করবেন। অনলাইন ক্লাসে আমি প্রতিদিন রাত 10টা থেকে 12টা পর্যন্ত অনলাইনে থাকি। ঠিক আছে, আপনার কাছে সফটওয়্যার আছে? ওই যে জুম সফটওয়্যারটা আপনি জাহাঙ্গীরের থেকে আরেকটু বুঝে নেবেন, আপনি সফটওয়্যার কিভাবে পাবেন, পাসওয়ার্ড কিভাবে পাবেন, সবকিছু মানে জাহাঙ্গীরের কাছ থেকে বুঝে নেবেন। আবার যে কোনো সময় প্রয়োজন হলে সরাসরি আমাকে ফোন দিয়েন। ঠিক আছে, শনিবারে সরাসরি একদিন এসে ক্লাস করবেন। ঠিক আছে, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত একদিন এসে ক্লাস করবেন সরাসরি, আর বাকি 3 দিন আমার সাথে অনলাইনে যুক্ত হবেন। সরি, বাকি 3 দিন না, বাকি 6 দিন। ঠিক আছে, আপনি শুধুমাত্র অনলাইনে যুক্ত হলেই হবে, রাত্রে আমার সাথে যুক্ত হলেই হবে। কি করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে, সবকিছু আমি বলে দেবো। আপনার জন্য আমি চিন্তা করব, আপনার জন্য আমি প্ল্যান করব। ঠিক আছে, আপনার কাজ হলো শুধুমাত্র ক্লাসে জয়েন হওয়া, আর শুধুমাত্র কি করা, মেন্টালি প্রিপেয়ার থাকা যে আমি 1 মাসের মধ্যে ইনকাম শুরু করতে চাই। ঠিক আছে, এই কনফিডেন্সটা মনের মধ্যে রাখা। ঠিক আছে, যে আমি 1 মাসের মধ্যে ইনকাম শুরু করতে চাই, এটা নিয়ে মেন্টালি প্রিপেয়ার থাকা, এবং কি জাস্ট আমার ইনস্ট্রাকশন গুলো ফলো করে ওইভাবে কাজ করা। আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দেবো সেই অ্যাসাইনমেন্ট গুলো দেখে কাজ করা, আর কিছুই না। ঠিক আছে, যেমন আমি আজকে আপনাকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আপনার বাসায় গিয়ে আজকে 1 নম্বর কাজ হলো ফেসবুকের যে ভিডিওটা, ফেসবুক বিজনেস পেজ তৈরি করার যে ভিডিওটা আমাদের চ্যানেল থেকে, সেই ভিডিওটা দেখা। 1 নম্বর কাজ হলো কি, যারা আজকে নতুন
তারা আপনারা কি করবেন, বাসায় গিয়ে আমাদের চ্যানেলে যাবেন, আমাদের চ্যানেল থেকে একদম নিচে, একটু নিচে এই যে এখানে আছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, ঠিক আছে? 1 সপ্তাহ আগে এটা আপলোড করা হয়েছিল, গত সপ্তাহে। এই ভিডিওটা দেখবেন, মানে গত শনিবারে ক্লাসটা নেওয়া হয়েছিল, তো এই ভিডিওটা আগে পুরোপুরি দেখবেন, ফেসবুক বিজনেস পেজ কিভাবে তৈরি করা হয় পুরোপুরি দেখার পর তারপর আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি সেই ক্লাসটা আপনি এখানে পাবেন, একদম শুরুতে পাবেন। ওকে, এরপর আজকের ভিডিওটা দেখবেন, দেখে আপনি কি গিগটা তৈরি করবেন। এই গিগটা যদি ভালোভাবে তৈরি করতে পারেন, এখান থেকে আপনার ইনকাম শুরু হবে। এরপর কোন একজন বায়ার আপনাকে নক করবে, আপনি নিজে রিপ্লাই করবেন, অথবা আমার হেল্প নিয়ে রিপ্লাই করবেন। রিপ্লাই করার পর হয়তো কি এই প্রথম ইয়াতে আপনার কাজ আসা শুরু হবে। আমি কি বুঝতে পারছি? তো সুতরাং আপনার কাজ আসাটা কি, একটা গিগ থেকে আপনার কাজ আসা শুরু হবে, এবং একটা গিগ যদি আপনার হিট হয়, ওই একটা গিগ থেকে আপনার কয়েকশো কাজ আসবে একটা গিগ থেকেই, ঠিক আছে? তো যদি আপনি একটা ক্লাস যদি ঠিকমতো ফলো করেন, একটা ক্লাস করে যদি সেভাবে কাজ করেন, তাহলে আপনার হয়তো এক সপ্তাহের মধ্যে হয়তো আপনার ইনকামটা শুরু হবে, ঠিক আছে? এটা ডিপেন্ড করে আপনি কতটুকু সিরিয়াস সেটা। আচ্ছা, তাহলে আমরা এখানে তৈরি করলাম, ঠিক আছে? ব্যানারটা আমরা আপলোড করলাম, ব্যানারটা আপলোড করার পরে আমরা করলাম সেভ এন্ড কন্টিনিউ। ব্যানারটা আপলোড করার পরে সেভ এন্ড কন্টিনিউ করেছেন সবার কি? ওকে, সেভ এন্ড কন্টিনিউ করার পর আমরা পাবলিশ করব না, পাবলিশ না করে আমরা এখানে কি কেটে দেব। নিবেশ কিভাবে কাটবো? মনের সুখে কেটে দেবো, রাইট, মনের সুখে আমরা কেটে দেবো। সবাই কেটে দেন, যা যা কাজ করছেন সব কিছু কেটে দেন, মনের সুখে কেটে দেন। আমরা কেটে দিলেও আমাদের এটা সেভ থাকবে, আমাদের ড্রাফটটা ওটা সেভ করে থাকবে। আচ্ছা, দেখবো। কে জানি বলছিলেন? আচ্ছা, সেদিন একটু ওয়েট করেন, দেখেন। তাহলে আমরা মনের সুখে সবকিছু কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমাদের তৈরি করা গিগটা আমরা কোথায় পাবো? মানে আমরা পুরো গিগটা তৈরি করব, লাস্ট আমরা পাবলিশ করব না, পাবলিশ না করে আমরা কেটে দেবো, ঠিক আছে? কেটে দেওয়ার পর আমরা আবার ফাইবারে যখন যাব, আমরা ড্রাফটের মধ্যে পাবো আমাদের গিগটা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ জি বলেন। ওহো মাসুম, হ্যাঁ আমি ক্লাস আছি তো, অনলাইন ক্লাসে। রাতে 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 আমাকে ফোন দিয়ে প্রতিদিন রাত 10টা থেকে 12টা। এখন আমি ক্লাসে, আমার অফিসে একটা ক্লাস নিচ্ছি ইনস্টিটিউটে। ঠিক আছে মাসুম। আচ্ছা দেখেন, আমরা ফাইবারে আসলাম, ফাইবারে আসার পর আমরা যাব কোথায়? আচ্ছা শিরিন বলেন, এখন কোথায় যাব? ড্রাফটে না, প্রথম আমরা প্রোফাইলে যাব না? প্রোফাইলে যাব। প্রোফাইল থেকে আমরা প্রোফাইলে আসলাম, এখান থেকে ডান পাশে আমরা যাব, পাবো ড্রাফট। এই যে অ্যাক্টিভ গিগস, আমরা যাব এখন ড্রাফটে, তাই না? অ্যাক্টিভ গিগস এগুলো যেগুলো পাবলিশ আছে, আমরা যাব হলো ড্রাফটে। ক্লিক অন ড্রাফট। ওকে, এই ড্রাফটের মধ্যে এই যে একটু আগে যে গিগটা আমরা তৈরি করেছি সেই গিগটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা আমাদের প্রোফাইলে আসবো, ড্রাফটে আসবো, একটু আগে যে গিগটা তৈরি করেছি সেই গিগটা আমরা দেখতে পাচ্ছি, দেন এখানে ক্লিক করলাম, আমরা গিগটা করলাম। এখন আপনারা তো আজকে তো বেরোতে পারবেন না, বাইরে তো আজকে তো বেরোতে পারবেন না। ও বৃষ্টি হয় এখনো, এখন দিতে পারবো। সমস্যা নেই, যদি আপনারা বেরোতে না পারেন আপনাদের লাঞ্চের ব্যবস্থা কি হবে? কি চলবে, কাচ্চি না বিরিয়ানি? যেটা চান, মানে যেটা পছন্দ, জাহাঙ্গীরকে শুধু অর্ডার করবেন। কিসের বিরিয়ানি? আবুল বিরিয়ানি? ঠিক আছে, I will create design and optimization of Facebook business page. আমরা এখন এটা দেখবো, দেখার পর কি আপনি পুরোটা দেখেন, দেখে আপনি যেখানে যেখানে প্রয়োজন মনে করেন সেখানে ঠিক করে দিবেন, ঠিক আছে? আমরা যে গিগটা তৈরি করলাম, টোটাল গিগটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে দেখেন, আমরা প্রথমে
গিগটা পাবলিশ কিভাবে হবে? প্রথমে আমাদের টাইটেল, আই উইল ক্রিয়েট, ডিজাইন এন্ড অপটিমাইজ এ ফেসবুক বিজনেস পেজ। এরপর হলো কি আমাদের ব্যানার, এরপর হলো আমাদের প্যাকেজ 15, 25, 50, এরপর হলো আমাদের অ্যাবাউট দিস গিগ। ঠিক আছে, এভাবে। এখন আমরা যদি গিগটাকে এডিট করতে চাই, শিরিন বলেন কোথায় ক্লিক করব? এডিট অপশন থাকবে তো স্যার নেই কেন? এই যে উপরে এডিট গিগ, তাই না? করে ড্রাফট থেকেও সরাসরি করা যাবে স্যার। স্যার ড্রাফট থেকেও করা যাবে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে থেকে দাঁড়ান, এই যে আমরা এডিট অপশন পাচ্ছি, এডিটে ক্লিক করলাম। ঠিক আছে, আমরা এডিটে চলে যাচ্ছি। এরপর আপনার ইচ্ছা মতো এটাকে কি এডিট করতে পারবেন। যদি প্রাইসিং চেঞ্জ করতে চান, আপনি প্রাইসিং এ যাবেন, প্রাইসিং এ গিয়ে ইচ্ছা মতো এটাকে চেঞ্জ করবেন। ঠিক আছে, আপনি যদি ডেসক্রিপশনে যান, ডেসক্রিপশনে গিয়ে ইচ্ছা মতো এটাকে চেঞ্জ করবেন। একটুকু সবাই কি ক্লিয়ার? জি স্যার। তাহলে আমার সাথে সাথে গিগটা কে কে তৈরি করছেন একটু হাত তুলুন তো। শিরিন তৈরি করছেন, শিরিনের তৈরি হয়ে গেছে। আমিও করেছি স্যার ধন্যবাদ। নিপে কেমনে করছেন? জি স্যার। আপনি কেমনে করছেন? আমাদের মেমোরিতে সেভ করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা স্যার আপনার পিছনে একটা হাত তোলেন। নিবেশ করছেন, জয়নাল করছেন, একটু হাত তোলেন কে কে করতে পারছেন আমার সাথে সাথে। নিবেশ আপনার হাত দেখতে পাচ্ছি না আমি। নিবেশ, জয়নাল, আরেকজনকে হ্যাঁ হাত নামান। এবার একটু হাত তোলেন কে কে করতে পারেন নাই। স্যার ব্যানারটা তৈরি করে নিয়েছে আয়ুব করতে পারেন নাই। তারপর স্যার রবিন হলুদ গেঞ্জি পরা একজনকে দেখতে পাচ্ছি। নিবার একদম ঠিক পিছনে হলুদ গেঞ্জি পরা সাইফুল সাইফুল করতে পারছেন? সাইফুল না স্যার হয়নি আচ্ছা যাদের হয় নাই তাদের চিন্তা করার কোনো কারণ নাই। আমি একটু পরে ভিডিওটা দেব, আপনারা বাসায় যাবেন, বাসায় গিয়ে ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে দেখে একদম টোটালটা তৈরি করবেন। ওকে, এরপর দেখেন আমি মনে করেন আমি ক্যানভার কথা বলছি, এই যে ক্যানভা। ওকে, এখন ক্যানভাটা আপনি আগে কখনো কাজ করেন নাই, কোনো সমস্যা নেই। আপনি কোথায় যাবেন? আমাদের চ্যানেলে যাবেন। আমাদের চ্যানেলে ক্যানভা নিয়ে অনেকগুলো ভিডিও আছে। এই যে ক্যানভা, এই যে দেখেন ক্যানভা, দেখুন গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা, এই যে আছে না গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা। ঠিক আছে, একটু দেখলে আপনারা করতে পারবেন। আর তাছাড়া কয়েকটা গিগ যদি আপনি দেখেন, এগুলো এমনিতেই করতে পারবেন। ঠিক আছে, একটু নিজে নিজে বাসায় গিয়ে যদি 1 ঘন্টা প্র্যাকটিস করেন, আপনারা গিগটা তৈরি করে ফেলতে পারবেন। যতটুকু পারেন গিগটা তৈরি করবেন, তৈরি করে আমার সাথে রাত্রে কানেক্ট হবেন, আমাকে রাত্রে দেখাবেন। ঠিক আছে, প্রথম দিকে আপনার কাজগুলো অত ভালো হবে না, ধীরে ধীরে এগুলো কি মানে আপডেট হবে। এটা আপসেট হওয়ার কোনো কারণ নাই, আপনার কাজটা ধীরে ধীরে কি উন্নতি হবে। ঠিক আছে, স্যার আগের ভিডিও স্যার এখনো ভিডিও স্যার অনেক না, এগুলো বেশি আগে না, এগুলো হচ্ছে মাত্র এই যে দেখেন 1 সপ্তাহ 2 সপ্তাহ আগের। ঠিক আছে, এগুলো তো একদম রিসেন্ট ভিডিও। তখন এরকম ছিল না অনেক কাজ দেখতে এই যে মাত্র 3 সপ্তাহ আগের ভিডিও। ক্যানভা এটা হলো মাত্র 3 সপ্তাহ আগের ভিডিও। ঠিক আছে, তারপর আমাদের ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েটেড, এটা হলো মাত্র 1 সপ্তাহ আগের ভিডিও। ঠিক আছে, এগুলো দেখে ফেলবেন। আচ্ছা, এখন আপনারা যারা কাজ করছেন আমাকে সাবমিট করেন, আমি দেখতে চাই। আমাকে ক্লাস নোটসে সাবমিট করেন। যারা কাজ করছেন আপনারা অ্যাসাইনমেন্টে সাবমিট করেন। স্যার এগুলো সংশোধন করতে হবে স্যার। সংশোধন করতে হবে তো। বুঝি নেই, আরো কিছু সংশোধন করা লাগবে স্যার আমাদের। যতটুকু পারছেন অতটুকু করেন, যেটুকু তৈরি করছেন। এখন লিঙ্কটা নিয়ে আমাকে লিঙ্কটা পাঠান। লিঙ্কটা পাবেন না? প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে ড্রাফটে যাবেন, ড্রাফট থেকে এখানে যাবেন। ঠিক আছে, এখানে গিয়ে আপনি লিঙ্কটা এখানে পাবেন, যে fiverr.com/shirin/ এটা। ওকে, কোথায় দিয়েছেন? ফেসবুক আইডি। ফেসবুক থেকে স্যার দেখবে না।
ফেসবুক থেকে তো দেখবো না, তাহলে আমি দেখবো আমাদের সিস্টেম থেকে, অ্যাসাইনমেন্ট থেকে। Assignment. হ্যাঁ নিবেশ, নিবেশ ভাই আমাদের সিনিয়র হয়ে না নিবেশ নিবেশ মাঝখানে খাগড়াছড়ি গেছিল। খাগড়াছড়ি যাওয়ার পর অনেক কিছু ভুলে গেছে। খাগড়াছড়ি যাওয়ার পর যখন আমার সাথে লাইভে যুক্ত হচ্ছে পথে প্রবলেম হচ্ছে, অনেক কিছু দেখে যে ভুলে গেছে নিবেশ। নিবেশ কি হয়েছিল খাগড়াছড়িতে? পাহাড়ের মধ্যে ওখানে একটু নেটওয়ার্ক সমস্যা আছে। নেটওয়ার্কের বাইরে চলে গেছে। না নেটওয়ার্কের বাইরে চলে যায় সেটা তো সমস্যা না, সমস্যা হলো উনি ভুলে গেছে। দেন অ্যাসাইনমেন্ট সাবমিট করে দেন। ক্লাস নোটসে যাবেন, ক্লাস নোটস থেকে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, এখানে সাবমিট করে দেন। এখনো কারোটা আসেনি। মনে করেন আমি শিরিনেরটা আমি সাবমিট করে দিচ্ছি, মনে করেন শিরিন কাজ করছে, ঠিক আছে, এটা স্যার আচ্ছা আমারটা আসছে ওই তো নিবেশ, ওকে নিবেশ আসছে, জয়নালও আসছে। ও মাই গড, AK-47 নিয়ে নিবেশ কি হচ্ছে এটা? এটা সব কিছু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটর অন পেজ এন্ড অফ পেজ SEO। আচ্ছা এখানে ক্রিয়েটর হবে না, এখানে হবে আপনার কাজের নামটা হবে, হ্যাঁ, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটর। এটা হচ্ছে অ্যাকশন এক দাঁড়ান, এটা হচ্ছে অ্যাকশন এবং রোমান্টিকতার একটা সংমিশ্রণ। ও একটা মানে আর্টিস্ট, কি বলবো, মানে আর্টফুল কিছু কাজ করার চেষ্টা করছে, তাই না? বিজনেসম্যান হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট পালাবে বলতেছে ছবি দেখে ইনভেস্ট করছে। যে অর্ডার করলো তাকে টাকা করবো। ঠিক আছে, মানে এখানে রোমান্টিকতা আছে, অ্যাকশনও আছে, আবার কি মানে গ্ল্যামারও আছে, সবকিছু আছে। অন পেজ এন্ড অফ পেজ SEO, আবার আই লাভ ইউ। নিবেশ এখানে এত কিছু কেন? স্যার আমি কাছে করে বলবো পুরোটা শেষ করে বলবো স্যার। শুনেন এখানে $15 পরিবর্তে, ঠিক আছে, সে যদি $15,000 দেয় তখন না হয় ঠিক ছিল। এই 15,000 আর এখানে যদি আপনি আই লাভ ইউ বলেন তাহলে তো একজনকে না বলা হলো। এখানে তো আপনি বলবেন যে আই লাভ অল ক্লায়েন্টস, আই লাভ অল, আপনি সবাইকে পছন্দ করেন, তাহলে সবাই কাজ দিবে। যে দেখো সেন দিস দেখে নিজে নিজে নিবেশ আপনি আগে যেভাবে করছিলেন ওইভাবে করেন, ঠিক আছে। ওই যে আপনি যেটা চেষ্টা করছেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনি একটা টেমপ্লেট থেকে করার চেষ্টা করছেন, টেমপ্লেট থেকে করাতে জিনিসটা হয়ে গেছে আর কি, আপনার মানে নিজের মতো করে হয় নাই, ঠিক আছে। মানে স্যার পুরো সবটাই ইয়ে করবো স্যার নতুন করে। হ্যাঁ, আর নিবেশ এই ছবিটা আনার চেষ্টা করছে একটা অন টেস্ট ছবি হিসেবে, ঠিক আছে, এটা ফাইনাল না, এটা হচ্ছে সেমিফাইনাল। নিবেশ আপনি তাহলে সুন্দরভাবে জিনিসটা তৈরি করিয়েন, ঠিক আছে, কোনো ছবি দরকার নেই। ঠিক আছে তারপরে 15, 25, 50 সিলভার, গোল্ড, প্লাটিনাম, এগুলো আরো একটু ভালো করে তৈরি করবেন, অন্য গিকগুলো দেখে আরো ভালো করে যত কঠিন শব্দ এখানে নিয়ে আসা যায়, ঠিক আছে। about this gig, my service quality, এগুলো বোল্ড হয় না কেন নিবেশ? স্যার বল করে দেবো স্যার। এগুলো বোল্ড করবেন এবং এখানে আরো যত কঠিন শব্দ নিয়ে আসা যায়, যত কঠিন টপিক টার্ম নিয়ে আসা যায়, সবগুলো নিয়ে আসবেন অন্য গিকগুলো ফলো করে, ঠিক আছে। তো মজার বিষয় হচ্ছে এখানে যত কঠিন টপিক আপনি দেন না কেন, ঠিক আছে, আপনি কাজ করবেন তো আপনার মতো, আমি কি বুঝতে পারছি? যত ওই কঠিন টপিকের নামগুলা জাস্ট কঠিন, কিন্তু ওইগুলোর কাজগুলো আপনি অলরেডি পারেন, ওই কাজগুলো ভিডিওতে আছে, আমি যেগুলো দেখাচ্ছি এর মধ্যে সবকিছু আছে, ঠিক আছে। মনে করেন আমরা বললাম কি যে ইন্টারেক্টিভ চ্যাট, হ্যাঁ, এখন এই ইন্টারেক্টিভ চ্যাট এটা না বলে অন্য একজনে বললো রোবোটিক চ্যাট, হ্যাঁ, অন্য আরেকজনে বললো কি আরবি চ্যাট। এখন আরবি চ্যাট কি জিনিস সেটা বায়ার জানে না, কিন্তু জিনিসটা তো সহজ, রোবোটিক চ্যাট বা কি অটোমেটিক চ্যাট, ঠিক আছে, অথবা ইনস্ট্যান্ট মেসেজ সেটিং, হ্যাঁ, অনেকভাবে একটা কথাকে বলা যায়।
তো আপনি অন্য অন্য গিকগুলো দেখবেন, গিকগুলো দেখে যত জটিল কঠিন শব্দ পান শব্দ নিয়ে আপনি আপনার গিকটা তৈরি করে ফেলবেন। ঠিক আছে, করার পর যখন আপনি কাজ করবেন আপনি আপনার মতো করে কাজ করবেন। যখন আপনি কাজ করবেন তখন তো আপনি আমার ভিডিওটা দেখে দেখে কাজ করবেন, তখন তো টেনশন নেই। ঠিক আছে, জাস্ট কাজটা পাওয়ার জন্য আপনার গিকটাকে ইউনিক করার জন্য যতটা সম্ভব আপনি এখানে কঠিন শব্দ অ্যাড করবেন। ঠিক আছে নিবেশ, অনেক ভালো হয়েছে। আপনার সার্ভিস টাইপ কোথায়, মানে ট্যাগ কোথায়, ট্যাগ সার্ভিস ট্যাগ আদালত দিয়ে দিয়েছি তো। আচ্ছা আপনি ট্যাগটা আর একটু চেক করিয়েন, ট্যাগটা এখানে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা নিবেশ অনেক ধন্যবাদ। তারপর আসছেন জয়নাল। Journal, I will create design and SEO a Facebook business page. Okay. 5 years experience. Journal, এই লেখাগুলো একটু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। ডিজাইনটা নিয়ে আরেকটু কাজ করবেন, আপনার লেখাগুলো ঠিক আছে। লেখাগুলো ঠিক আছে, বাট আমি যেভাবে লিখছি হুবহু ওইভাবে লিখে দিয়েছেন, ওইভাবে হবে না, একটু চেঞ্জ করে দিবেন লেখাগুলো। 15, 25, 50 ঠিক আছে। এখানে সেম কঠিন শব্দ অ্যাড করবেন, সেম এগুলো ঠিক আছে। এখানে আরো কঠিন শব্দ অ্যাড করবেন। এই যে ট্যাগ দেখা যাচ্ছে 3টা, ফেসবুক পেজ। ঠিক আছে, চলবে। এটিকে আরো উন্নয়ন করেন, আরো মডিফাই করেন। তারপর হচ্ছে আরমান। I will make design and optimize Facebook business page. আরমান 15, 25, 50। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ আরমান ঠিক আছে, ঠিক আছে, বাট আরো মডিফাই করতে হবে। মেন জিনিসটা কি আরমান? মানে ব্যানার কোথায়? আচ্ছা ঠিক আছে, ব্যানারটা করে নিয়েন, করে আমাকে রাত্রে দেখাইন। তারপর করেছেন ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত একটু হাত তুলুন তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আরাফাতটা তো সুন্দর হয়েছে, একটা টেমপ্লেট থেকে করছে ক্যানভা দিয়ে। ইয়াসিন আরাফাতটা অনেক সুন্দর হয়েছে। 5 years experience, Facebook business page create, one piece of page, ফাইন। আপনারটা এটা আর চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, পাশাপাশি দেখেন এক্সেলেন্ট ডিজাইন উইথ লোগো, ব্যানার এন্ড আদার্স। ওই যে মানে এটা একটা লোগো নিছে, দেখেন কাজটা কিভাবে করছে। আমি একটু দেখাই আপনাদের সবাইকে, এটা একদম পারফেক্ট হয়েছে। একটু সবাই দেখেন, সবাই দেখেন। এই যে দেখেন এলিমেন্টস দেখতে পাচ্ছেন, এলিমেন্টস থেকে আপনি প্রচুর এলিমেন্টস পাবেন। এলিমেন্টস থেকে পাবেন, আবার একটা টেমপ্লেট থেকে এটা তৈরি করে ফেলতে পারবেন। এই যে এরকম একটা টেমপ্লেট যদি নেন, টেমপ্লেট থেকে আপনি জিনিসটা তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে, একটা টেমপ্লেট দিবেন, টেমপ্লেটের মধ্যে যে এলিমেন্টস গুলো আছে আপনি এলিমেন্টস গুলোকে চাইলে কি এদিক সেদিক করতে পারবেন। ঠিক আছে, টেক্সট গুলোকে এদিক সেদিক করতে পারবেন। তো উনি সম্ভবত এটা করছে কোনো একটা এলিমেন্টস দিয়ে, তাই না আরাফাত? ঠিক আছে, ভেরি গুড। তারপর 50 তো সিলভার পেজ। ওকে, আপনার ট্যাগটা দেখা যাচ্ছে না, আপনি ট্যাগটা একটু চেক করে নিন। ঠিক আছে, ট্যাগটা এখানে আসে নাই। ভেরি গুড, আমি আপনাদের কাছ থেকে খুবই খুশি। যারা করতে পারছেন আমি আশা করি আপনারা আরো কি, আমি ধরে নিচ্ছি আপনারা যারা করতে পারছেন আপনাদেরটা হয়েছে 30%। ঠিক আছে, কিন্তু 30% এনাফ, কারণ কোন একটা কাজ দেখে তাৎক্ষণিকভাবে কাজটা করে দেওয়া, ঠিক আছে, এটা ম্যাক্সিমাম মানুষ 10%, ম্যাক্সিমামে কি 10% করতে পারে, বাট আপনারা 30% করতে পারছেন, অনেক ভালো করতে পারছেন। ঠিক আছে, আপনাদের প্রশংসা করে একটু উৎসাহিত করতেছে। আপনারা বেশি, ঠিক আছে, মানে বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই।
যাই হোক, আপনারা অনেক ভালো ভালো করতে পারছেন। এখন বাকিটা বাসায় গিয়ে আরো ভালোভাবে চেষ্টা করবেন। আমি আশা করি, বিশ্বাস করি আপনারা আরো ভালো করতে পারবেন। ঠিক আছে? আর যারা করতে পারেন নাই তাদেরও চিন্তার কোনো কারণ নেই, তারা বাসায় গিয়ে আমার ভিডিওটা দেখবেন, ভিডিও দেখে আরো ভালোভাবে করতে পারবেন। আর এই করার পিছনে যখন প্রয়োজন আমাকে আপনি প্রতিদিন রাত 10টা থেকে 12টা বাজে পাবেন, আমাকে দেখাবেন যে স্যার আমি এটুকু করছি, আমাকে কি ওইটা কিভাবে করবো, ওইটা কিভাবে করবো। আপনি আপনার 100% ট্রাই করবেন। ঠিক আছে? করে আমাকে দেখাবেন, যেটুকু করতে পারেন না ওটুকু আমি করে দেবো। ঠিক আছে? আবার ওটুকু আমি করে দেবো, ওটুকু আমি করে দেবো, এটা বললো একটা বিপদ হচ্ছে কেউ ট্রাই না করে আমাকে বলে যে স্যার মানে পারতেছি না, করতে পারতেছি না। আপনারা 100% ট্রাই করবেন। 100% ট্রাই করার পরে আমাকে দেখাবেন যে আমি অমুক জায়গায় আটকে গেছি, একটুকু করে আসছি, কিন্তু অমুক জায়গায় আটকে গেছি। তখন আমি অমুক জায়গায় আমি কাজটা ছুটে দেবো। বাট কেউ যদি আমাকে বলেন যে আমি কিছুই বুঝি নাই, তাহলে আমিও কিছু বুঝি নাই। ঠিক আছে? হ্যালো, ঠিক আছে, আমি তাহলে আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। বলেন এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। গিগ দেখতে বলছিলেন কে যেন? আচ্ছা শিরিন, আমি গিগ গুলো এখন না শিরিন, আমি রাত্রে যখন ক্লাসে জয়েন হবো তখন দেখবো। ঠিক আছে? রাত্রে ক্লাস আমাকে দেখেন। আজকে আমাদের ক্লাস তো নাই। আমাদের ক্লাস নাই। প্রতিদিন ক্লাস হবে, প্রতিদিন ক্লাস। আমাদের আপওয়ার্ক এবং ফাইবারের ক্লাস হলো, মূল ক্লাসগুলো হলো আমাদের 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতি। ঠিক আছে? আর বাকি দিন হলো অন্যান্য অ্যাডভান্স ক্লাসগুলো। যেমন আজকে আমাদের ক্লাস হবে অ্যাডভান্সড ওয়েব ডেভেলপমেন্ট। ঠিক আছে? তারপর আরেকদিন ক্লাস হবে অ্যাডভান্সড ফটোশপ। এরপরে ক্লাস হবে অ্যাডভান্সড ভিডিও এডিটিং, মানে অ্যাডোব প্রিমিয়ার প্রো। আপনারা প্রতিদিনে জয়েন হবেন, প্রতিদিনে ক্লাস। ঠিক আছে? জাস্ট যারা নতুনদের জন্য ক্লাস হলো 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতি, ফাইবার এবং আপওয়ার্ক। আর যারা পুরাতন তাদের জন্য প্রতিদিনে ক্লাস। ঠিক আছে? তারা ওই রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস জয়েন না করলেও চলবে, কিন্তু যারা পুরাতন তাদের জন্য হলো অ্যাডভান্স ক্লাসগুলো, বাকি 3 দিনের যে ক্লাসগুলো। মানে যারা নতুন তারা জোর দেবে রবি মঙ্গল বৃহস্পতির ক্লাসগুলো, আর যারা পুরাতন কিছুদিন কাজ করছে তারা গুরুত্ব দেবে কি অ্যাডভান্স ক্লাসগুলো, শনি সোম বুধ। আমি কি বিষয়টা বুঝতে পারছি? ঠিক আছে তাহলে। আর নতুন কারা পুরাতন কারা, যারা কি কাজ করছেন, কাজ করে কমপক্ষে 500 থেকে $1000 ইনকাম করছেন, তারা হলো পুরাতন, আর বাকিরা সবাই নতুন। ঠিক আছে? যেমন আমাদের মধ্যে পুরাতন আছে নিপা, আর সবাই নতুন। আপনার কত আর্নিং কত হয়েছে? আমার একটা অ্যাকাউন্টে 1.7 কে। মাশাআল্লাহ। আর টুকে আপনি একটা তো 1.7 আর একটা তো 2K, তার মানে অলমোস্ট 5 মানে $5000 মতো ইনকাম হয়েছে কাছাকাছি, তাই না? মাশাআল্লাহ, অনেক খুশি হলাম। ঠিক আছে? ইনশাআল্লাহ আপনি চেষ্টা করলে আর অনেক ভালো কিছু করতে পারবেন। আপনি সুন্দর করে ফেসবুকে নতুনদেরকে উৎসাহিত করে একটা পোস্ট করিয়েন। ঠিক আছে? নতুনরা উৎসাহিত হবে। নিবেশ কি জানি বলেছিলেন? ঠিক আছে, আপনাদের কারো যদি এক্সপার্ট লেভেলের কোনো সহযোগিতা লাগে নিপাকে বলতে পারবেন। ঠিক আছে? মানে আপনাদের মধ্যে, ঠিক আছে, আমি দোয়া করি সবাই জন্য কি একটা মানে ভালো পজিশনে চলে আসেন। একটু 2 মাস একটু মানে সিরিয়াস থাকলেই হবে। তো ঠিক আছে, আমি তাহলে এখন মানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ রাত 10টা বাজে দেখা হবে। যারা করতে পারেন নাই তাদের ছুটি নেই, মানে তাদের কাজগুলো আমি রাত 10টা বাজে দেখবো, যারা আমাকে দেখাতে পারেন নাই। ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে করে দিচ্ছি, অফ করে দিচ্ছি। আমি বিদায় নিচ্ছি। আচ্ছা, আর যেটা বলছি, ঠিক আছে, আমি যেটা বলছি কিন্তু সিরিয়াসলি, যদি বৃষ্টির জন্য যদি বেরোতে না পারেন, আপনাদের দুপুরের লাঞ্চ এখানে নেই আমার পক্ষ থেকে। ঠিক আছে? বৃষ্টি মনে হয় এখনো শুরু হয়নি, দাঁড়ান, বৃষ্টি হয়তো এখন শুরু হবে, জোরে শুরু হবে, আপনারা একটু ওয়েট করেন, একটু দাঁড়ান। এখন ব্যান না হওয়াটাই সেফ, এখন বৃষ্টি মনে হচ্ছে খুব ভালো করে শুরু হবে।
ঠিক আছে, একটু ওয়েট করেন, বৃষ্টিটা চলে যাক, তারপর বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমি তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।